বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। মুকুন্দ চাপা দেখলে একবারে পা বেরোবে না। পথ থেকে বেরোনোর সময় ডান দিকে ব্রাহ্মণ আর ডান দিকে গাভী দেখলে যাত্রা ভালো হয়। বিন্দে যখন গোবিন্দ আনতে যাচ্ছিল, ডান দিকে গাভী দেখতে পেয়েছিল, ডান দিকে ব্রাহ্মণ দেখতে পেয়েছিল। আর কি দেখেছিল মা? না, যে মেয়েটা মাথায় কাপড় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে ওরকম কোনো মেয়ে দেখলে যাত্রা ভালো হয়। আপনাদের দিকে তাও আছে, আমাদের দিকে তো নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। আমাদের দিকে যদি বলা হয় যে মাথায় কাপড়ওয়ালা মেয়েকে দেখে ঘর থেকে বেরোবো, যাত্রা ভালো হবে, 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, নইলে তো হবে না। 100 টাকা দেবো গো দিদি, তুমি একটু মাথায় কাপড় নিয়ে দাঁড়াও, নইলে হবে না। আমার মায়ের মা বেঁচেছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচেছিল প্রায় 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছে 65, মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা, মানে বাম্পার পর্যন্ত। এখন যারা বাড়িতে এলো বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন এই মেয়েদের পর্দা কোন দিন সরলো? যেদিন ভাসুরকে দাদা বলল, কি বলল? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা, পর্দা সরে গেছে। তো মায়েরা, আমি আপনাদেরকে বলবো অন্তত মাথার কাপড়টা বিশেষ সবসময় না নিতে পারেন। আপনাদের এখানকার মায়েরা খুব ভালো, প্রথম থেকে মাথার কাপড় দেখতে পাচ্ছি, কিন্তু অন্য জায়গায় দেখতে পাই না। এইদিকে তাকাবেন। সেদিন একটা জায়গাতেও এখন লাভ ম্যারেজ করে বিয়ে করে নিয়েছে আমার একটা বন্ধুর ভাই। তো বউ দেখতে গেছি, আমাকে বলেছে একবার আসবি, বউ দেখে যাবি, লক্ষণ টক্ষণ ভালো আছে কিনা। এখন আমি অত সব বলতে পারবো না, দেখতে যাব। তো দেখছিস এখন দেখবেন বউয়ের পাশে যে মেয়েগুলো বসে থাকে, কোনটা যে বউ বোঝা যায় না, বলুন তো। ও যেমন সেজেছে ওরাও তেমন, তার চাইতে ভালো সেজেছে। আমি যখন বললাম কোনটা বউ, তখন যে মেয়েটি, এই যে আমি, কি ব্যাপার মাথায়, এই যে আমি আমি বেড়া ছেলের মতো ব্যাপার, এই আমি বউ তো নয়, যেন বোমা হয়ে গেল। না না, আমি ওই বোমার কথা বলি, বউ হবেন, বোমা যেন না হয়। সবাই তাকান মায়েরা। এখন দেখতে পেল কি, পথে যদি কারো কাপড় মাথায় থাকে এরকম মেয়েকে দেখতে পাওয়া যায়, তাহলে যাত্রা নাকি তার ভালো হয়। হরে কৃষ্ণ। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। আমি বারবার বলবো, যারা পেছনে গণ্ডগোল করছেন তাদেরকে বলবো যেন আপনাদের গণ্ডগোলে পাশের জন্য অসুবিধা না হয়। বিশেষ করে বাড়ির মানুষদেরকে বলবো, আপনারা একেবারে চিৎকার করবেন না, কারণ আপনারা এনেছেন ডেকে অনুষ্ঠানে কীর্তন গান শ্রবণ করানোর জন্যে। ডেকে এনে যদি আপনারা গল্প করবেন তাহলে ওনাদেরকে অপমান করানো হয়। এই জন্য আপনারা ওনাদেরকে শুনতে দিন। যারা বাইরে থেকে এসছে তারা চুপ করে বসে আছে, বাড়ির লোক চিৎকার করলে হবে না, ইশারার দ্বারাই কাজ করতে হবে। একটু মন দিয়ে শুনে নিন। মৃতদেহকে সৎকার করা হয় 3 ভাবে। তাকান। একটা অগ্নি সৎকার, মানে শ্মশানের চিতাতে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আগুন দেওয়া। আচ্ছা, আপনারা এতদিন ধরে আপনাদের বাবা মা মারা গেছে, একটু ভেবে দেখুন তো, সবাই তো চিতাতে আগুন দিয়েছেন, কিন্তু আপনাদের এখানে নিয়মটা আছে কিনা জানি না, সব জায়গায় আছে। যদি ছেলের বাবা বা মা মারা যায়, চিতাতে বাবা মাকে শুইয়ে দেওয়া হয়, তবে দেখবেন চিতাতে আগুন দেবার আগে, তাকাবেন, চিতাতে আগুন দেবার আগে ওই একটা কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে 3 পাক ঘোরা হয়। জোরে বলুন হ্যাঁ না না। 3 পাক ঘুরে তারপর আপনারা চিতাতে আগুনটা দেন। কিন্তু সেই সময় একটা কথা বলতে হয়, এটা আপনারা বলেনও না, জানেনও না, শোনেনও নি। শাস্ত্র বলছে 3 পাক ঘুরে এটা বলতে হয় যে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা যে মারা গেল চিতাতে শুয়ে আছে, আমার বাবা যদি কোনো সংসার জীবনে অন্যায় করে থাকে, পাপ করে থাকে, তবে তুমি নিজ গুণে আমার বাবাকে ক্ষমা করে দাও। এটা কিন্তু নিয়ম। ধীরে, এটা কিন্তু নিয়ম। চিতার চারিদিকে যখন ঘুরবেন, এটাই হচ্ছে নিয়ম, এটা বলার নিয়ম, কিন্তু আমরা কেউ বলি না। ছেলের কর্তব্য, যখন চিতাতে আগুন দেবে, চারিদিকে ঘুরবে, তখন এই কথাটা বলবে মনে মনে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার পিতৃদেব যদি কোনো অপরাধ করে থাকে, কোনো অন্যায় করে থাকে সংসার চালনাকালীন, তাহলে তুমি যেন নিজ গুণে তাকে ক্ষমা করো। আবার একটা কথা কত দামি আছে দেখুন, এরপর আমাকেও পরবর্তীতে এখানে আসতে হবে, আমার জীবনে যদি কোনো অপরাধ হয় তুমি নিজ গুণে ক্ষমা করে দেবে। মানে চেতনা করিয়ে দিল, শুধু বাবা গেল তা নয়, এরপর আমাকেও এখানে আসতে হবে। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর একটা দেখবেন মায়েরা, মৃত সমাধি। যারা দেখবেন বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, মালা তিলক করে থাকে, চিরজীবন নিরামিষ খায়, হ্যাঁ, বৈষ্ণবের সাজে থাকে, হরিনাম ছাড়া কিছু জানে না, এরা মারা গেলে কিন্তু আগুন দিয়ে পোড়ানো উচিত নয়। এদেরকে কী করা হয়? এদের মৃত সমাধি, মানে যেমনভাবে বসে বসে মালা জপ করছিল সেইভাবে তিলক মালা দিয়ে সাজিয়ে ওই মাটির মধ্যে গর্ত খুঁড়ে ওর মধ্যে বসে তারপর সমাধি দেওয়া হয়। এবং দেখবেন যাকে মাটির মধ্যে গর্ততে বসিয়ে দেওয়া হয় তার পাশে দেখবেন কিছু লবণ দিয়ে দেওয়া হয়। কেন দেয় বলুন তো?
যাতে ভবিষ্যতে শরীরে পোকা না হয়ে শরীরটা নষ্ট না হয়ে যায়। এই জন্য ইনসেক্ট পোকা যেন না হয় তার জন্য দেখবেন লবণ দিয়ে দেওয়া হয়, এটাকে ডিকম্পোজ বলা হয় ইংরেজিতে। তো সবার কাছে নিবেদন রইল এই একটা পথ। আর একটা হচ্ছে সলিল সমাধি। যেমন আপনাদের এই যে নদীটা পেরিয়ে এলাম, এই একটা কি যেন জায়গা, হ্যাঁ কদম ঘাটটা কি, তো সেই নদীটা পেরিয়ে এলাম। আগে নিয়ম ছিল কি দেখুন, লক্ষ্য করুন, বরকুড়ি ঘাট বা কদম ঘাট কিছু একটা বটে। তো যাই হোক, ওইরকম একটা নদীতে আগে মানুষ মারা গেলে ওই মাচাতে করে নিয়ে যাওয়া হতো। মাচাতে করে নিয়ে গিয়ে দুটো নৌকার মাঝে তাকে শুয়ে দেওয়া হতো। এই নৌকাতে কিছুটা, এই নৌকাতে কিছুটা, দুটো নৌকা মাঝ নদীতে যখন যেত, যেতে যেতে দুটো নৌকা দুপাশে হয়ে যেত আর মাচাটি জলের মধ্যে ভেসে যেত। এর নাম হচ্ছে সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের সব জায়গায় নাই, এটা উত্তর ভারতে, ভারতের উত্তরে কিন্তু এটা দেখা যায়। তাহলে তিনভাবে মানুষের সৎকার করা হয়। এখন প্রশ্ন হবে মায়েরা, মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন কোনটা? দেহটা মারা যায় না আত্মা মারা যায়? দেহটা মারা যায়। শাস্ত্র কি বলছে? বাসাংসি জিন্নানি যথা বিহায়, হ্যাঁ নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বুঝলেন না? আমি বুঝিয়ে দিচ্ছি। যে কাপড়টা আপনি পরে এসছেন, যে কাপড়টা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টাকে পরিবর্তন করব, নতুন একটা কাপড় পরব। তাহলে যিনি মারা গেলেন তিনি মারা যান নাই, তার দেহটা মারা গেছে, তার আত্মা কিন্তু মারা যায়নি। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন, আমরা যখন মারা যাব, আমাদের আত্মা কোথায় যাবে? বলছে মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার আপনি মানুষ হবেন। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তবে আর দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দচরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কীরকম? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বলে রাখি মায়েরা, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একজন মানুষ মারা গেলে তাকে দেখেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবো? ইনি মারা গেছিলেন, নাকে দেখেছিলেন। আপনাদের বাড়িতে গ্রামে অনেক জায়গায় মারা যায়, আপনারা দেখবেন। আপনাকে আমি ধন্যবাদ জানাই, আপনাকে দারুণ পরিশ্রম করছেন, কিন্তু পুরুষ মানুষ আপনার কাছে হার না, সত্যি তাই। এক একটা বক্সকে যা তুলছে না, এ দারুণ ব্যাপার। তো আপনার সঙ্গে পরিচয় করতে হবে এসেছে আমাকে, দারুণ, আপনি একবারে দারুণ করছেন, পুরুষ মানুষ হার মানবে। ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগছে। কিন্তু ওনারা এত ব্যস্ততা এবং সব কিছু ম্যানেজমেন্ট ক্যাপাসিটি খুব ভালো লেগেছে। হ্যাঁ, মা মরেছে তো আরও তো ছেলে আছে না, কি বলছেন? কিন্তু ইনি কি করছেন? একটা তো ছেলে নেই। তো যাই হোক, ঠিক আছে, হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মানুষ মারা গেলে আপনি তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে? সবাই লক্ষ্য করুন। মানুষ মারা যাবার পর আপনাদের গ্রামে কে বলো, আহ লোকটা মারা গেল রে, খুব ভালো মানুষ ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রের ভগবান। আর আপনাদের গ্রামে মারা গেল কেউ যদি বলে লোকটা খুব দুষ্টু ছিল, খুব বদমাইশ ছিল, এ গ্রাম ছেড়ে গেল, ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম যেখানে হোক, কর্ম যেন ভালো হয়। যাবার সময় মানুষ যেন তোমার নামে একটু কাঁদতে পারে, বলতে পারে যে লোকটা খুব ভালো ছিল, ইনি স্বর্গে যাবেন। আর কি দেখে বুঝবেন? সবাই লক্ষ্য করুন, আর কি দেখে বুঝবেন? মানুষ মারা গেলে দেখবেন কেউ কেউ তাকিয়ে তাকিয়ে মরে, আবার এমন বিবস্ব হয়ে মরে, অনেকে বলে না মৃতদেহটা দেখতে গিয়েছিলাম গো, দেখার পর 3 দিন ঘুম হলো না, বিবস্ব ভয়ঙ্কর মুখ, জানবেন ইনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আহ লোকটা ঘুমাচ্ছিল গো, যেন মরে নাই, শুয়ে আছে মনে হচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আবার দেখুন ভাগবত কি বলছে, আমাদের শরীরে, এদিকে তাকাবেন, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কি কি? সবাই তাকান। 2টো চোখ, 2, 2টো কান, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখছিদ্র, 7, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। এখন 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, যদি এই 7টা ছিদ্র দিয়ে কারো প্রাণ যায়, 2টো কানের দিক দিয়ে, 2টো নাকের দিক দিয়ে, মুখের দিক দিয়ে, চোখের দিক দিয়ে যদি প্রাণ যায় তাহলে আপনি স্বর্গে গেলেন, ভাগবত বলল। কিন্তু যদি আপনার নিচের দিকে প্রাণ যায়, পায়খানা প্রস্রাব করে ফেলেন মৃত্যুর সময়, তাহলে জানবেন উনি যাচ্ছেন নরকে। আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতের কথা। এই জন্য বলে রাখি মায়েরা, এই যে লক্ষ্য করবেন যে আপনি ভাববেন যে চোখ দিয়ে প্রাণ গেল, কি করে বুঝবো? মৃত্যুর সময় তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। হাঁ করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। কানের ফুটো মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, দেখবেন কান দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, নাক দিয়ে প্রাণ গেল।
এই লক্ষণ। আর প্রস্রাব পায়খানা করে দিলে নিচের দিকে প্রাণ গেল। এই জন্য আপনারা যেমন যেমন কর্ম করবেন আমাদের তেমনি তেমনি প্রাণ চলে যাবে। গৌরচন্দ্রিকা বৃদ্ধি করবো না, শুধু একটা কথা আপনাদের বলে রাখি, যারা যারা কীর্তন শুনছেন একটু হাত তুলবেন, কারা কারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, হাত তুলবেন। বেশ, এতজন, ঠিক আছে। হ্যাঁ, গুরুদেবের কাছে, গুরুদেবের কৃপার বস্তু না পেলে কীর্তন শুনতে পারে না। দেখবেন অনেকে আসবে আর কিছুক্ষণ পর যাবে, কেন বলুন তো? গুরু কৃপা যার আছে কীর্তন সে শুনতে পারে। পূর্বজন্মের স্বীকৃতি যার আছে সে কীর্তন শুনতে পারে। যার পূর্বজন্মের স্বীকৃতি নাই তার হরিনামে মন বেশিক্ষণ বসে না। ভগবান বললেন মান মানা মত ভক্ত মত জাজিমাং কুরু। তার মানে কি? সবাই লক্ষ্য করুন, সবার কাছে মাথায় রাখতে হবে সবাইকে, যে ভগবানকে আপনি কটা ফল দিলেন, কটা আপেল দিলেন, কটা কলা দিলেন, ওই দিকে তাকায় না ভগবান। কি তাকায়? তুমি তোমার মনটা দিলে কিনা। এখানে ভগবান সবাইকে পরীক্ষা করবে। তুমি যে দেহটাকে নিয়ে এখানে বসে আছো, তোমার মনটা তুমি কাকে দিয়েছো? ভগবানকে দিয়েছো কিনা? সকাল থেকে সন্ধে পর্যন্ত মন তো একে ওকে দিতে দিতে শেষ হয়ে যায়, তা ভগবানকে মন কতক্ষণ দিলেন? ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং স্থাতেই মা ভজাম্যহম মামা আবাত্মতি বত্মন্তু বত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বা। যে আমায় যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আপনি ভগবানকে সারাদিনের মাথায় 4 বার ডাকবেন, ভগবান আপনাকে সেরকম ভালোবাসবে। আপনি ভগবানকে সারাদিন সকাল থেকে কর্ম করতে করতে ভগবানকে ভালোবাসবেন, ভগবান আপনাকে সেরকম ভালোবাসবে। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, ভগবান ভালোবাসবে, ভগবান আপনাকে বিপদে রক্ষা করবে। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো ব্যাংকে টাকা তুলতে যাবেন, টাকা জমা দিলে তুলবেন কি করে? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, বিপদকালে ভগবানকে ডাকলে তিনি আসবেন, ডাকার দরকার হবে না, তিনি আগে থেকেই আসবেন। আর কোনোদিন ভগবানকে ডাকলেন না, ছেলের মেয়ে বিপদ হয়ে গেল আর মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লেন, ভগবান আপনার কথা শুনবে না। কেন শুনবে না? আপনি তো যোগাযোগ রাখেন নাই। তিনি বলবেন আমার গুণকীর্তন যেখানে হয় তোমার মন সেখানে শান্তি নাই, তাহলে এখন তোমার ছেলের অসুখ হয়েছে বা কিছু হয়ে গেছে, তুমি এখন কাঁদছো তা বললে তো হবে না। তাই তোমাকে আগে থেকে তৈরি হয়ে থাকতে হবে। ভবিষ্যতের জন্য মানুষ যেমন টাকা রেডি করে রাখে যাতে ভবিষ্যতে বিপদ হলে আমি ব্যবহার করতে পারি, ঠিক সেরকম ভবিষ্যতের জন্য কিছু কর্ম করতে হয় সংসারে থাকতে থাকতে। এর ভাগ কিন্তু কেউ নেবে না। আপনারা যদি কেউ পাপ করেন তার পাপের ভাগ আপনি ভোগ করবেন, আর আপনি যদি কেউ পুণ্য করেন পুণ্যের ফল কিন্তু আপনি ভোগ করবেন। কিছু মনে করবেন না। দস্যু রত্নাকর ডাকাতি করতো, চুরি করতো, মস্তানি করতো রাস্তায় রাস্তায়। তা একদিন নারদ মুনি জিজ্ঞেস করেছিল যে তুমি যে চুরি করছো, ডাকাতি করছো, তোমার পাপের ভাগী কে হবে? বলে কেন, আমার বাবা হবে, আমার মা হবে, আমার স্ত্রী হবে। বলে একবার জিজ্ঞেস করে এসো। বাবাকে জিজ্ঞেস করছে, বাবা মা তোমরা কি আমার পাপের ভাগী হবে? বাবা মা কি বলে উঠলো জানেন? কেন পাপের ভাগী হব? তুই যখন ছোট ছিলি তখন আমরা কর্ম করেছি, তার জন্য কোনো পাপ থাকলে আমরা ভোগ করব। এখন তুই বড় হয়েছিস, আমরা বুড়ো হয়েছি, তুই কর্ম করে কি করে খাওয়াবি, তার জন্য পাপ হলে তুই পাপ ভোগ করবি, আমরা কেন করবো? স্ত্রীকে বললো হ্যাঁ গো তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমার পাপের ভাগ নেবে না? বলছে শাস্ত্রে বলেছে আমি তোমার সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই, তোমার পাপের ভাগ আমি নেব না, তোমার ধর্মের ভাগ আমি নেব, সুতরাং আমি সহপাপিনী নই। তাই বারবার বলবো আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, সংসারে কর্তব্য কর্ম ছেলে মেয়ের জন্য সব কিছু করবেন, কিন্তু মাথায় রাখবেন মায়েরা বাবারা, যতদিন সংসারে টাকা দিতে পারছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি টাকা দেওয়া বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে নিতাই গৌর হরিবোল করে দেবে। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, কিন্তু সংসারে পরিশ্রম বন্ধ করে দিন, খাটে শুয়ে থাকুন, 10 দিন চিকিৎসা করাবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। এই সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। মাথায় রাখবেন আপনি মারা গেলে কার কি যায় আসে? আপনি ভাবছেন সংসার চলবে কি করে? রাজা বিনে রাজ্য আটকে থাকে না গো। আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, প্রথম 2-4টা ফুলের মালা দেবে, তারপর যেমনকার তেমন তুমি দেওয়ালে টাঙানো থাকবে, তোমার কথা আর কেউ ভাববে না, সংসার যেমনকার তেমন চলবে। তাই বলে যাব সবার কাছে, আপনারা সংসারের দায়িত্ব পালন করুন, সব কিছু করুন, কিন্তু আসল কর্তব্য কিন্তু কেউ ভুলবেন না। গুরু মন্ত্র আপনারা সবাই নিয়েছেন, আবার যারা নেন নাই তাদেরকে বার বলবো দীক্ষা নেবেন। তবে একটা অনেকে প্রশ্ন করে যে অনেক ছোটোবেলায় দীক্ষা নিয়েছিলাম, মন্ত্র ভুলে গেছি, তাহলে কি আবার নিতে পারি? হ্যাঁ নিতে পারেন। যদি আপনি মন্ত্র ভুলে গেছেন তাহলে মন্ত্র অবশ্যই অন্য গুরুর কাছে নিতে পারেন, কিংবা সেই গুরু যদি বেঁচে থাকে তার কাছ থেকে আবার যেতে পারেন। প্রশ্ন করবেন যে গুরু যদি অন্যায়কারী হয়, কিছু মনে করবেন না মায়েরা, গুরু আপনাকে মন্ত্র দিল, আপনার বাড়ি বারবার এলো, এ কথা নয় কিন্তু কানে দিল ফিস ফিস, মাঝে মাঝে আমাকে চাঁদা দিস, এ গুরু করলে হবে না। আপনাকে মন্ত্র দিল আর মাসে মাসে এসে বললো আমাকে কিছু করে দিবি, এ কিন্তু হলো না। কেন? গুরু হচ্ছে বাবার মতো, আপনাকে মন্ত্র দেবে, আপনার মঙ্গল কামনা করবে। এমন গুরু করবেন না যে গুরুকে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। আপনার সংসারে শরীরে যদি কোনো রোগ হয় ডাক্তারের কাছে যান, আর মনের মধ্যে কোনো রোগ হলে আপনি গুরুর কাছে যাবেন। গুরু হচ্ছে বাবার মতো। বলছে সংসারে মায়েদের মনে কোনো দুঃখ থাকলে, বাবাদের মনে কোনো দুঃখ থাকলে 2 জায়গায় যাবেন। কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। মায়েরা
গোবিন্দের মন্দিরে তো যাবেন, গুরু যদি কাছে পান গুরুর কাছে যাবেন, গুরু সমস্যা সমাধান করবে। উনি আপনার দুঃখের কথা কাউকে বলবেন না, উনি আপনার সমাধান করবেন। এই জন্যে বাবা এলে যেমন মেয়ের কাছে কিছুই চায় না, মেয়ে ইচ্ছা করে যা দেয় বাবা সেইটাই নেয়, ছেলেও তাই করলে সেটা নেয়। গুরু কিন্তু সেরকম হবে, গুরু লোভী হবে না, গুরু চাইবে না। কেন? ছেলে যেমন বাবার প্রতি একটু তদারকি রাখবে, বাবার কি দরকার, সেরকম গুরুর প্রতি আপনার কর্তব্য আছে কি, গুরুকে কি দিলে ভালো হয়, তার কিসের অভাব রয়েছে, যদি আপনি পারেন তাহলে মেটাবেন, না পারলে আপনি শুধু ভক্তিটুকু দেবেন, তাতেই কিন্তু কাজ হবে। আসুন, আজকে মহাপ্রভু চলে গেছেন বলে আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। সবাই মিলে গান একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। সবাই হাততালি দিয়ে গাইবেন। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। যাদের মোবাইল নেওয়া হাত আছে তাদের জন্য পরে বলবো। এখন যারা হাততালি দেবেন না, পরের জন্মে তাদের হাততালি না দিলে কিন্তু খাবার জুটবে না। ওটা কোথায় বলুন তো? দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ব্যাপারে খুব আছিস, এখন মোবাইল ঘাঁটছিল, তালি দেওয়ার সময় খুব আছিস। হ্যাঁ, এই দুর্গা পুজো যখন হবে না তখন খুব নাচানাচি করিস না, যখন বিসর্জন হবে। এমনি মা আসবে তখন নাচবি, কিন্তু মা যখন যাবে তখন নাচবি না, তাহলে সমস্যা আছে। এদিকে একটু বুঝিয়ে দিই। যখন দেখবেন মা বিসর্জন হয় তখন ছেলে মেয়েরা কি করে, আবার কবে আসছে, কি লাফানি কি ঝাঁপানি। একজন দুর্গা পুজো করেছে খুব আনন্দ করে, শেষে একদিন নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেছে। মা বাঁচাও, মা বাঁচাও, তোমার বিসর্জন করেছি কত আনন্দ করে, মা তুমি আমাকে বাঁচাও। এখন ছেলে যখন ডুবছে, মা তখন নিজের রূপ ধারণ করে ওই পাড়ে এসে খুব নাচতে শুরু করেছে। বলছে, মা আমি যখন ডুবছি তখন তুমি নাচছো? বলছে, আমাকে যেদিন ডুবাচ্ছিলি সেদিন তুইও তো নেচেছিলি, আজকে আমিও নাচবো। এই জন্য বলে রাখি মায়েরা, মা যখন যাবে তখন যদি কেউ নাচে না, তাহলে আপনার দুঃখতে কিন্তু মাও নাচবে। মা যখন যাবে, বিসর্জন করছেন, বিসর্জন করতে গিয়ে এমন অন্যায় কাজ করবেন না যেন বিসর্জন করতে গিয়ে আপনার বিষ অর্জন না হয়। বিসর্জন আর বিসর্জন দুটো কথা আলাদা। বিসর্জন করতে গিয়ে এমন কিছু অন্যায় করবেন না যেন বিসর্জন না হয়। আপনার বাড়িতে মেয়ে এসেছে, খুব আনন্দ, মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবে আপনার কি নাচতে নাচতে বিদায় দেবেন? এতদিন পরে, বছর পরে মা এলো বাড়িতে, আনন্দের সীমা নাই, কিন্তু মা যখন গেল তখন চোখের জল ফেলতে না পারেন, একটু মাথাটা নিচু করে মায়ের কাছে প্রার্থনা করো, মা আবার তুমি কবে আসবে গো, দুর্গা দুর্গতি না আসেনি আমাদের দুর্গতি দূর করবার জন্য। তাই সবাই মিলে সামনে দুর্গা পূজা আসছে, আপনার সবাই হাত উঠিয়ে মহাপ্রভুর গুণকীর্তন করুন। প্রত্যেকটি হিন্দু জাতির কাছে প্রদীপ পালে নিবেদন রইল। সনাতন, আস্তে, গল্প নয়, সনাতন ধর্মকে বাঁচান, আস্তে। প্রত্যেকটি হিন্দু জাতির কাছে প্রদীপ পালে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান। সনাতন ধর্মের দুর্দশা খুব তাড়াতাড়ি গিয়ে আসছে। সনাতন ধর্মের নিন্দা চর্চা চারিদিকে শুরু হয়ে গেছে। এই জন্য আপনারা একমাত্র পারেন কোনো দিকে নজর না দিয়ে নিজের ধর্মটাকে প্রতিপালন করা। সব ধর্মকে সমান দেবেন, নিজের ধর্মকে ছোট করবেন না। সনাতন ধর্মের একটা বিশেষ গুরুত্ব কি বলুন তো, বৈশিষ্ট্য কি? আমাদের অন্য ধর্ম সম্পর্কে আমরা কোনো নিন্দা করি না, অন্য ধর্মকে সম্মান দিই। এটা আমাদের সবচাইতে, অন্য ধর্মের মানুষকে সম্মান দিই, অন্য ধর্ম সম্পর্কে ভালো ভালো কথা বলি, কিন্তু কোনো ধর্ম সম্বন্ধে আমরা উল্টোপাল্টা কথা বলি না। আমরা নিজের ধর্মকে বলবো, অন্য ধর্মের ভালো ভালো দিকগুলো তুলে ধরবো। প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি বক্তার কর্তব্য নিজের ধর্মগুলোকে ভালো করে মানুষের মাঝে বিস্তার করা। অন্য ধর্মের নিন্দা করে লোকের কাছে বাহবা করানো কোনো দরকার হয় না। এতে আপনি বাহবা পাচ্ছেন, হাততালি পাচ্ছেন, আপনাকে ওপরওয়ালার কাছ থেকে আপনি হাততালি পাবেন না, শাস্তি পাবেন। নিজের ধর্মকে বড় করে অন্য ধর্মকে ছোট করা, এটা কোনো ধর্মের মানুষেরই কর্তব্য নয়। প্রত্যেক ধর্মের মানুষের কর্তব্য হচ্ছে সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে সব ধর্মের ভালো ভালো জিনিসগুলোকে মানুষের মধ্যে তুলে ধরা, যেন মানুষ ধর্ম পালন করতে পারে এবং মানুষ মানুষকে ভালোবাসতে পারে, মানুষ মানুষের সম্পর্কটা ভালো হয়। একবার জোরে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা, আজকের কিছু মনে করবেন না, যেহেতু আজকে বিদায়ী লীলা, উনি চলে গেছেন, উনি শুনছেন ছবির মাধ্যমে, কিন্তু উনি আছেন। একটা কথা বলে যে আজকে লীলাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। লীলাটি বড় কঠিন, কিন্তু মাথায় রাখতে হবে পদাবলী প্রচুর আছে এই কীর্তনের মধ্যে। তবু আমি ঠিক ঠিক জায়গাগুলোকে ব্যাখ্যা করে করে আপনাদের সামনে যাব। কিন্তু আমার একটাই কর্তব্য, আপনারা বাড়ির মানুষ কোনো দিকে না তাকিয়ে চিৎকার করবেন না। বারবার বলে যায়, একবারে চিৎকার নয়, চুপচাপ ফুলের মালা এখানে দিয়ে চলে যান। হরে কৃষ্ণ। মাথুর লীলা,
ভগবান শ্রীকৃষ্ণ মাথুর লীলাটি করলো কেন একটু জানতে হবে। আপনারা মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, আচ্ছা সরস্বতীকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, জোরে বলুন। রাধাকে কেউ মা বলেছেন, জোরে বলুন হা না না। কিন্তু কেন বলেন না কারো জানা আছে? হাত তুলে বলবেন কার জানা আছে। রাধাকে কেন মা বলা হয় না? হাত নামান, জানিয়ে দিই আজকে। কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্য চলে গেল কেন? যে রাধা কৃষ্ণের প্রাণ প্রিয়, যে কৃষ্ণ রাধার প্রাণ, সেই কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বছরের জন্য চলে গেল মথুরাতে, বৃন্দাবন ছেড়ে? আজ এই তত্ত্বটি জানতে হবে লীলার মাধ্যমে। একটু মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ, টুরুধ্বনি দিন। হরে কৃষ্ণ। মোবাইল বন্ধ করো। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন নিজের জায়গাতে মনোনিবেশ করে শ্রবণ করবেন কীর্তন। সবাই লক্ষ্য করুন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। কার কুঞ্জে লীলা করছে? কার কুঞ্জে লীলা করছে? একদিন রাধাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, কেউ যদি আসে না, আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। মায়েরা, কৃষ্ণের প্রিয় বন্ধু শ্রীরাম কি করেছে? দরজায় এরকম করে দাঁড়িয়ে আছে, ভেতরে কৃষ্ণ কিন্তু বিরজার সঙ্গে লীলা করছে। তখন নারদ মুনি সবসময় নারায়ণ নারায়ণ করে, সে চিন্তা করছে আমার কৃষ্ণ কোথায় গেল। নারদ তখন বিনা, মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন। মাথা নারায়ণ চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই যে আমার কথা আপনার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেবে। আমি সেই নারদের কথা বলেছি যে নারদ ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেবে। নারদ চলল কোথায়? বিরজার কুঞ্জে। কার খোঁজে? কৃষ্ণের খোঁজে। কিভাবে যাচ্ছে দেখুন। তিমির বেদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি। করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। শ্রীরাম কি হলো? ভেতরে কে? কৃষ্ণ। কি করছে? বিরজার সঙ্গে লীলা করছে। শ্রীরাম একবার দরজা ছেড়ে দাও। বলে কেন? আমি কৃষ্ণ দেখব, আমি বিরজার সঙ্গে কৃষ্ণ লীলা দেখব। চুপ করো, দরজা আমি ছাড়বো না। নারদ মুনি বলছে, তুমি আমাকে দরজা ছাড়বে না? আমি এমন একজনকে ডেকে পাঠাবো যে এলে তুমি দরজা ছাড়বে। বলে কাকে তুমি ডাকবে? নারদ কৃষ্ণকে মামা বলতো, রাধারানীকে মামি বলতো। চলল কোথায়? রাধারানীর কাছে। মায়েরা, নারদের বাহনের নাম কি কেউ বলতে পারবেন? জোরে বলুন। কি? এরোপ্লেন। এরোপ্লেন। যেই না বলেছে এরোপ্লেন, দুই চারজন বলছে হ্যাঁ এরোপ্লেন। কি? ঢেঁকি। ঢেঁকি। মায়েরা, ঢেঁকির ওপরে চেপে চলো রাধাকে খবরটা দিতে। কেন? তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। ওগো চলে বৃন্দাবনে ঢেঁকির বাহনে, বদনেতে কৃষ্ণ নাম চলে যা আমার, চলে বৃন্দাবনে।
থেকে রব বনে বদনে কৃষ্ণ আবার রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো। ওই আমার রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো। ও যে রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম রে রাধা রানী। প্রণাম লহ পূজা জাগো আমার প্রণাম লহ মা গো আমার প্রণাম লহ মাগো জামাই প্রণাম লহ কর জোরে নারদ মুনি বলি মা গো আমার প্রণাম লহ পূজা কর জোরে নারদ মুনি বলে মা গো আমার প্রণাম লহ কর জোরে নারদ মুনি বলে মাগো জামাই প্রণাম লহ নারদ মুনি বলে ও জামাই প্রণাম লহ পূজা জাগো আমার প্রণাম লহ। রাধারানী দেখার সঙ্গে সঙ্গে নারদকে বলল, কি ব্যাপার নারদ? বলছে, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা কিছু মনে করবেন না। যেই না খবরটি পেয়েছে সঙ্গে সঙ্গে রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটলো কার কাছে? একবারে সোজা বিরজার। শ্রীরাম শ্রীরাম দরজা ছাড়, দরজা ছাড়। শ্রীরাম যেই না দরজা ছাড়ছে না, রাধারানী বলছে, তুই যদি দরজা না ছাড়বি আমি জোর করে ঢুকে যাব। এখন শ্রীরাম যখন দরজা ছাড়ছে না, রাধারানী যখন জোর করে ঢুকতে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। রাধারানী বলল, শ্রীরাম তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর দৈত্যকুলে জন্ম হোক, তুই হবি শঙ্কচূড় দৈত্য। মায়েরা, তুলসীর স্বামীর নাম কি কারো জানা আছে? এদিকে এদিকে, এতদিন কীর্তন শুনছেন, কীর্তন শুনতে আসবেন, কিছু জেনে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তুলসীর স্বামীর নাম হচ্ছে শঙ্কচূড় দৈত্য। তোর দৈত্যকুলে জন্ম হবে। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলে উঠল, তুমি যখন বলে উঠলে আমাকে দৈত্যকুলে জন্ম হবে, দৈত্যকুলে জন্ম হওয়া মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিলাম, এই পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না, কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, এই পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। তাকাবেন, এই দিকে তাকাবেন। শ্রীরামের অভিশাপে রাধারানীকে মা বলে ডাকা হয় না। একটা একটা করে শুনবেন, রাধাকে কেন মা বলা হয় না? শ্রীরামের অভিশাপ থেকে। এরপর শ্রীরাম যে অভিশাপটা দিল, রাধে তুমি যখন আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি যেমন দৈত্যকুলে জন্ম নেব মানে কৃষ্ণকে ভুলে থাকবো, আমি তোমাকে অভিশাপ দিলাম কি তুমিও 100 বৎসরের জন্য কৃষ্ণকে হারাবে, তুমিও কৃষ্ণকে 100 বৎসরের জন্য হারাইবে। মায়েরা, হ্যাঁ, রাধারানীর বিরহ কথা একটু শুনবেন। বৃষ্টি এসছে তো? হ্যাঁ, বৃষ্টি দিল। আপনার বাইরে দাঁড়িয়ে আছেন, ওই জন্য বৃষ্টি দিয়েছে। মায়েদেরকে একটু যায়, বাড়ির লোকে যারা আছেন, বাড়ির যারা আছেন, মায়েদেরকে ভেতরে ঢোকান, মায়েদেরকে ভেতরে ঢোকান। বাড়ির যারা আছেন, অনেক মা দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকান, একবার ভেতরে ঢোকান, প্রচুর জায়গা আছে, ভেতরে ঢোকান। হরে কৃষ্ণ, ভেতরে ঢোকান, একবারে এগিয়ে আসুন। বাহ, ওই জল থেমে যাবে, চিন্তা নেই। যারা জায়গা পেয়েছেন তারা ভাগ্যবান। সবাই মিলে বসবেন ভক্তি ভরে। হ্যাঁ, বসুন বসুন, ওখানে তো বৃষ্টি নেই, বসুন। এই ফাঁকে প্রচুর জায়গা আছে, চলে আসতে বলুন, এদিকে চলে আসতে বলুন, চলে আসুন, জায়গা করে দিন, চলে আসুন। এই ফাঁকে জায়গা করে দিন, একটু জায়গা করে দিন। বাড়ির যারা আছেন, বাড়ির যারা আছেন, মায়েদেরকে এদিকে নিয়ে যান, নিয়ে যান, এদিক থেকে নিয়ে যান।
এইদিকে নিয়ে যান, এইদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। বেশ বেশ, বৃষ্টির দিকে নজর নয়, ভগবানের পরীক্ষা বটে, ভগবানের পরীক্ষা বটে, এগুলো ভগবানের পরীক্ষা। সামনে চলে আসুন, বাঁ দিকে চলে আসুন, বাঁ দিকে প্রচুর জায়গা আছে, চলে আসুন। এই সামনে বসে যান, কেউ কেউ সামনে বসে যান। জোরে একবার উলুধ্বনি দিন, মায়ের উলুধ্বনি দিন, জোরে দিন। হ্যাঁ, সব বৃষ্টি বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, আরও জোরে দিন, বন্ধ হয়ে যাবে, চিন্তা নেই, জোরে উলুধ্বনি দিন, বৃষ্টি বন্ধ হবে। ব্যাস ব্যাস ব্যাস, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা যারা তিলক দিচ্ছেন, এই সময় কীর্তন চলাকালীন তিলক দেবেন না। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন কাউকে তিলক দেবেন না, কীর্তনে ডিস্টার্ব দেবেন না, চুপচাপ মন দিয়ে শুনতে দিন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এতক্ষণ কীর্তন শুনলেন, বলুন তো, জোরে বলবেন, কার অভিশাপে রাধাকে মা বলা হয় না? জোরে বলুন। শ্রীদামের অভিশাপে, জানা গেল তো? আচ্ছা, কৃষ্ণকে কৃষ্ণ রাধারানী অভিশাপ দিল শ্রীদাম যে তুমি 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীদাম রে, আমি মা হতে পারবো না, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুই আমাকে জীবনে কৃষ্ণ ছাড়া হতে বলিস না। আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, কৃষ্ণ ছাড়া কোনো উপায় নাই। আমি যদি কৃষ্ণ হারা হয়ে যাই তবে কি করে প্রাণে বাঁচব? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, অষ্টসখীকে মাঝে রেখে কেঁদে কেঁদে বলছে, ললিতা, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, তার থেকে চারা গাছ হবে, তার থেকে বড় গাছ হবে, সেই শীতল তরুর ছায়ায় আমি তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস রে ললিতা, প্রেমক অঙ্কুর যাওত বা অত ফেল। ললিতা রে, প্রেমক সখী আমত যত ভেল, ও যে না ভেলো, না ভেলো, যুগল পলাশ, ওই ললিতা না ভেলো, না ভেলো, যুগল পলাশ, বলি পল্লবী হতে পেল না রে, পল্লবী হতে পেল না রে, যুগল পল্লবী হতে পেল না রে, যুগল পলাশ গতি পেল না রে। ওই অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল না রে, সখী অঙ্কুরিতে বিনাশ হলো, পল্লব হতে পেল, ও যারে অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল, ও যারে অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল না রে, পল্লব হতে পেল না রে। সখী না ভেল, না ভেল, যুগল। মায়েরা, এই দিকে তাকান, এইদিকে তাকান, এইদিকে তাকাবেন, ওইদিকে নয়। যে বসতে পায়নি, যার বসার ইচ্ছা নাই, তাকে জোর করে ইশারা করে বসাবেন না। আপনার মনটাকে বসান, তাতে কাজ হবে। শব্দ বন্ধ করুন, নিজেদের মধ্যে নিজেকে একটু ম্যানেজ করুন, কেউ কোনো শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধূর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো,
আমাবস্যার পরে কি হয় মা? প্রতিপদ। আচ্ছা, এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, প্রতিপদের চাঁদ কেউ দেখেছেন? না। সারা রাত্রি আমাবস্যার পরে যদি রাত্রিতে সারা রাত্রি জেগে থাকেন, তাই দেখবেন আকাশের কোণে একটুখানি এক টুকরো চাঁদ দেখা যাবে, ওটা প্রতিপদের চাঁদ। বলছে আমার আর আমার বধূর প্রেমটা কেমন? প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখলো আবার কেউ দেখলো না। প্রতিপদ চাঁদ ও দয় জয়ীছে জামিনী। আজ প্রতিপদ চাঁদ ইব প্রতিপদ চাঁদ ও দেবা প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ ও প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ ও দয় জয়ছে জামিনী। সুখ নব হই গেল নৈরাশ রে, আহা মরিলে সুখ নব হই গেল নৈরাশ রে। ওরে ললিতা রে, আস্তে 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 প্রেমের কথাগুলো শুনবেন। রাধারানীকে কেঁদে কেঁদে বলছে, ললিতা বলছে, রাধে তোর গোবিন্দ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, তখন তুই তাকে বাধা দিলি না কেন? আচ্ছা মায়েরা, যে মায়ের নামে কীর্তন করতে এসছিস, সেই মা যেদিন মারা গিয়েছিলেন, বাঁশের মাচাতে করে যখন গ্রাম থেকে নিয়ে যাচ্ছিল, বাড়ির লোক যদি বারবার বাঁশের মাচাটা টেনে নিচে নামিয়ে দিত, মা কি কথা বলতে পারতো? যে চলে গেছে সে আর ফিরে আসে না। তো ললিতা বলছে, রাই তোর মধু যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছিল অক্কুরের রথে চেপে, তখন তুই বাধা দিলি না কেন? রাধারানী বলছে, ললিতা রে, আমি বাধা দিয়েছিলাম। বাচ্চাগুলোকে মোবাইল দেখা বন্ধ করুন, যাদের বাচ্চা আছে তারা সাবধান থাকবেন। আমি বারবার বলে যাব, প্রদীপ পাল একটা কথা বলে যায়, এই সমস্ত ছেলের হাতে যদি এখন থেকে মোবাইল দেন, 21 বছর পেরোবে না, তার আগে বিয়ে হয়ে যাবে। কিন্তু রাধে রাধে। একবার 100% 21 বছর পেরোবে না, তার আগে বিয়ে হবে। কেন? এখন থেকে মোবাইল দিচ্ছেন মানে মাথাটা খেয়ে নিচ্ছেন। কিন্তু বাচ্চাকে এখন থেকে মোবাইল দেবেন না, বারবার বলবো, ছোট ছোট বাচ্চাদের হাতে দেবেন না। এখনকার মাগুলো তো আবার দেখবেন বাচ্চাগুলোকে খাবার খাওয়ায়, বাবারে আমার ছেলে তো মোবাইল ছাড়া খাই না। এগুলো আপনারা অভ্যাস করেছেন, এখন বুঝতে পারবেন না, কিছুদিন পেরিয়ে যাক তখন বুঝবেন প্রদীপ পাল কথাগুলো কি বলে গেল। এখন মোবাইল থেকে আপনি দূরে থাকুন, আপনার বাচ্চাকে দূরে রাখুন। আপনি দেখলে আপনার বাচ্চা দেখবে না কেন? তাই সবার কাছে নিবেদন রইল, মোবাইল যারা দেখছে বাচ্চাদেরকে বলবো মোবাইল বন্ধ করো। হরে কৃষ্ণ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি বাধা দিয়েছিলাম, অক্কুরের রথে চেপে যখন আমার প্রাণে গোবিন্দ চলে যায়, আমার প্রাণে গোবিন্দ চলে আমি কেঁদে কেঁদে বললাম, ওগো অক্রূর, ওগো অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। মায়েরা, ক্রূর মানে নিষ্ঠুর, আর অক্রূর মানে নিষ্ঠুর নয়। তা তোমার নাম অক্রূর কে রেখেছিল? তোমার নাম ক্রূর কে রেখেছিল? অক্রূর রাখা উচিত ছিল। রাধারানী কি করলো জানেন? রথের চাকার সামনে শুয়ে দিল, কেঁদে কেঁদে বলল, ওগো অক্রূর, আমার প্রাণনাথকে নিয়ে যদি চলে যাও, তবে আমার প্রাণ রেখে কি লাভ আছে? আমার প্রাণটা প্রাণনাথের সঙ্গে নিয়ে যাও। তবে প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভযাত্রায় যায়, মরা মানুষের মুখ দেখে গেলে তার যাত্রা নাকি ভালো হয়। ও গো অক্রূর, তুমি রথের চাকা আমার বুকের উপর চাপিয়ে দাও, আমার প্রাণনাথ আমার মুখ দর্শন করে যাবে, তার যাত্রা ভালো হবে। ওরে ললিতা রে, একবারে শব্দ না করে, আমার প্রাণনাথ কি করলো জানি? রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র, এক হাতে গঙ্গা জল দিয়ে আমার মাথায় হাত দিয়ে বলল, রাধে এমন করে কেঁদো না, আমি তোমায় কথা দিলাম আজ যাব কাল ফিরে আসব। ওরে ললিতা রে, ওরে ললিতা রে, আমার এই বধূর কথাটি হলো ব্যবসায়ী লোকের মতো। মায়েরা, আপনাদের গ্রামটার নাম কি জানো? বাঁশরা। আসতে, এই গ্রামের নাম বাঁশরা।
বাঁশরাতে বহু দোকান আছে, নটকন দোকান, আমি জানি না, আমাদের ওদিকে বহু নটকন দোকান আছে। দোকানের দরজায় লেখা আছে আজ নগদ কাল ধার। আজকে 500 টাকা দিয়ে ভাববেন আজকে নগদ নিয়ে কালকে ধার নিতে যাব, যে না রাত পেরিয়ে যাচ্ছে অমনি আবার আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। বলুন, রাত্রি পেরোলেই আজ হয়ে যাচ্ছে। বলছে আমার গোবিন্দের কথাটি ব্যবসায়ীর মতো, আজ যাব কাল ফিরে আসবো। কিন্তু ললিতা রে, আমার বধূ বলল আজ যাব কাল ফিরে আসবো, এলো না। আমি কি করেছি জানিস? 100 বছর স্নান করি নাই। মায়েরা, আপনারা 10 দিন স্নান না করে থাকতে পারবেন না, মাথা চঞ্চল হয়ে যাবে। কিন্তু রাধারানী বলছে আমি 100 বছর স্নান করি নাই, আমি 100 বছর পা ধুই নাই। ললিতা জিজ্ঞেস করছে কেন? বলছে আমার প্রাণনাথ যেদিন বৃন্দাবনে যাবে তার আগের দিনে বলল, আমার প্রাণনাথ যেদিন বৃন্দাবনে যাবে আগের দিনে বললাম বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? ভগবান কৃষ্ণ বলল রাধে আবার ভালোবাসার পরীক্ষা দিতে হবে। বলে হ্যাঁ, কি করতে হবে? রাধারানী বলছে আমাকে কোলে বসিয়ে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। আমার প্রাণনাথের কোলে আমি বসলাম। আমার প্রাণনাথ আমার নিজের হাতে, তার নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, আমার নয়নে কাজল পরিয়ে দিল, আমার চরণে নিজের হাতে আলতা পরিয়ে দিল। আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বা জানি, আমি কৃষ্ণ সেবার কি বা জানি। কত যোগী কত মুনি কত ঋষি কত বছরে ধরে সাধনা করে আমার গোবিন্দের চরণে পাবার লাগি। কিন্তু ললিতা রে, ললিতা রে, কি এমন ভাগ্য করেছিলাম যার জন্যে ভগবান আমার চরণে নিজের হাতে চরণে চিহ্ন দিয়ে দিল, আলতার নয়নে কাজলে দিল, বেনিটা বেঁধে দিল। বলো রাধে আমি কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো, আজ যাব কাল ফিরে আসবো বলে আমি দেখলাম আমার বধূ এলে আমি সিঁদুরটা দেখাবো, বেনিটা দেখাবো, চোখের কাজল দেখাবো, পায়ের আলতা দেখাবো। 100 বছর এলো না, 100 বছর স্নান করি নাই। তবে জানিস রে ললিতা, আমি বেনির মধ্যে বেনি মাধব দেখতে পাই, সিঁথির সিঁদুরের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, নয়নের কাজলের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, পায়ের আলতার মধ্যে কৃষ্ণ দেখতে পাই। ললিতা বলছে তুই যদি সব চিহ্নগুলোর মধ্যে কৃষ্ণ দেখতে পাইস তবে তুমি কাঁদিস কেন? বলছে আমার বধূ বলেছিল আমি আজ যাব কাল ফিরে আসবো, আবার চিহ্নগুলো দেখবো। আমি 100 বছর স্নান করি নাই, আমার স্মৃতির সিঁদুর মুছে গেলে আমার বধূকে দেখাতে পারবো না। আমার বেনি যদি খুলে যায় আমার বধূকে দেখাতে পারবো না। আমার চরণের আলতা যদি ধুয়ে যায় আমার বধূকে দেখাতে পারবো না। আমি 100 বছর পা ধুই নাই, আমার চরণের আলতা মোছে নাই, আমি স্নান করি নাই, স্মৃতির সিঁদুর মুছে নাই, আমার বেনি খুলে যায় নাই। তবে আমি কেন কাঁদছি জানিস? আমার বধূ যদি ফিরে আসে আমি সব চিহ্ন দেখাতে পারবো, কিন্তু দুটো চিহ্ন দেখাতে পারবো না। কোন দুটো চিহ্ন? আমার নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বললে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। হরিব আমার নয়নের কাজল মুছে গেছে গো, নয়নের কাজল মুছে গেছে। তুই আমার নয়নে কাজল আজ মুছে গেছে গো। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ও যে নয়ন জলে বুকে ভারি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, নয়ন জলে বুকে ভাসায়, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে বুকে ভাসায়, নয়নের কাজল মুছে গেছে গো। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে কীর্তন শুনছেন আমি বলবো ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, পরীক্ষা দেখবেন। ছেলে মেয়ের জন্যে কাঁদছেন, খুব ধাক্কা পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, খুব কাঁদছেন, চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করবেন গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু ভগবানের নামে মন্দিরে কেউ যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে বাবা, তার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না গো, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। আমি প্রত্যেকটি মা বাবার কাছে নিবেদন রাখবো, যদি কাঁদতেই হয় তবে ভগবানের মন্দিরে কাঁদো। নিজের যত যন্ত্রণা যত ব্যথা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলো। ভগবান বলছে ভক্ত
দুফোঁটা চোখের জল আমাকে দিলে আমি আর কিছু চাই না, আমি যে ভক্তি চাই, আমাকে ভক্তি দাও। আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, যে যেখানে বসছেন, দেখবেন আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে। কী নিয়ম বলুন তো? হিন্দু সমাজে নিয়ম আছে, কৃষ্ণকে নিয়ে ব্যঙ্গ করে। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করে না, ভালো করে দেখবেন। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম নিয়ে ঠাট্টা করে না, ব্যঙ্গ করে না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুরা দেখবেন, আমাদের হিন্দুরা দেখবেন আমাদের ধর্ম নিয়ে ঠাট্টা করে। এখন দেখবেন ফানি ভিডিও উঠেছে, ফানি, জোরে বলুন হ্যাঁ না না, কৌতুক ভিডিও। কি বলছে? হ্যালো অসুর, আসার পথে আমার একটা নখ পালিশ নিয়ে এসো, 3 নম্বর আঙুলের নখ পালিশটা আমার মুছে গেছে, চটে গেছে। মানে এটা অসুরকে ফোন করছে কে? মা দুর্গা। এটা ফানি ভিডিও বানাচ্ছে আমাদের। খুব লজ্জা লাগা দরকার। আপনারা অনেকে দেখে হাসেন, মজা করেন, কিন্তু আমাদের ধর্মটাকে যে ওরা কত নিচে নামাচ্ছে, এদিকে আমরা কেউ তাকাই না। অন্যান্য ধর্মের মানুষ জানিয়ে নিয়ে করে, নিজের ধর্ম নিয়ে ব্যঙ্গ বা কৌতুক কোনো জায়গায় করে না। সবচাইতে লজ্জার ব্যাপার আমরা করি। দেখে নেবেন আপনারা, এখন মোবাইলের মাধ্যমে সবরা দেখতে পাচ্ছেন, একটা মেয়ে দুর্গা সেজেছে, হ্যালো অসুর, আসার পথে একটা নখ পালিশ কিনে নিয়ে এসো, দুর্গা বলছে। এতে আপনারা হাসছেন, মজা পাচ্ছেন, কিন্তু আমরা আমাদের ধর্মটাকে কত নিচের দিকে নামিয়ে দিচ্ছি আমরা একবারও ভাবছি না। এই দিয়ে তাকাবেন, দুর্গা মন্দিরে পুজো দেখতে যাচ্ছেন, এখন কি দুর্গা পূজা দেখতে পান আপনারা? দুর্গা পূজা দেখতে যান না, কি দেখতে পান জোরে বলুন? এখন তো আপনারা আলোর রসনায় দেখতে পান, আর থিম দেখতে পান। মা দুর্গা ভেতরে আছে। বাবারা তো সবাই বুঝতে পারছে, আগে মায়ের পূজা হতো, মাকেই সবাই দেখতো, এখন মাকে আর দেখতে পায় না। মা ছোট করে আছে, আর বিরাট প্যান্ডেল। আপনারা প্যান্ডেল দেখতে যান, দুর্গা দেখতে যান না। আমি সবার কাছে বলবো, যারা থিম করছেন তারা করুন, কিন্তু চায়ের কপড়ি দিয়ে দুর্গা বানাবেন না, এটাকে থিম মনে করবেন না। নিচে নামাচ্ছেন আপনারা। চায়ের গ্লাস দিয়ে আপনারা দুর্গা বানাচ্ছেন, ভুল করছেন আপনারা। কেন? এগুলো দুর্গাকে ছোট করা হচ্ছে। দুর্গার মূর্তিতে অন্য কোনো মূর্তি বসিয়ে দেওয়া হচ্ছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা আর কত নিচে নামবো? আমি আপনাদের বারবার বলবো, দেবদেবীর পূজা অর্চনা প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে। আপনারা কীর্তন শুনছেন, আমি আপনাদের বুঝিয়ে দিই যে যেখানে বসে আছেন। আচ্ছা, মায়েরা বলতে পারবেন, মা ষষ্ঠীর দিনে বেল গাছের নিচে মা দুর্গার বোধন করা হয়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা জানেন কিনা জানি না, যারা পুরোহিত আছেন এখানে, যারা পুজো পাঠ করেন, তারা সবাই জানেন যে মা দুর্গার পুজোর আগে ষষ্ঠীর দিনে বেল গাছের নিচে বোধন করা হয়। প্রশ্ন হবে, বেল গাছের নিচে বোধন করা হয় কেন? বেল গাছের নিচে বোধন করা হয় কেন? যে জায়গায় বেল বরণ আপনারা বলেন। সবাই লক্ষ্য করুন, যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, তখন কুম্ভকর্ণ ঘুম থেকে জেগে উঠেছে। যখনই ঘুম থেকে জেগে উঠেছে, দেবতারা সব ভয় পেয়ে গেল, কেন? রামের অমঙ্গল হবে, কুম্ভকর্ণ জেগে গেল। কিন্তু মায়েরা, ব্রহ্মার কাছে দেবতারা গেলেন, ব্রহ্মা বলে উঠলেন, কোনো চিন্তা নেই, আমি যজমানি করব, আমি পুরোহিতের কাজ করব, তোমাদের মা দুর্গা পুজো করতে হবে, নইলে কিন্তু রামকে রক্ষা করা যাবে না। তাই মা দুর্গাকে পুজো করতে হবে বলে 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন হয়। উত্তরায়ণ মানে কি? দেবতাদের জাগার সময়, আর দক্ষিণায়ন পি ঘুমার সময়। কিন্তু সেই সময় কিন্তু মা দুর্গা ঘুমাচ্ছিল। মাকে জাগালেন কে? স্বয়ং ব্রহ্মা। জাগিয়ে বললেন, মা, রামচন্দ্রকে রক্ষা করতে হবে, এখন উপায় কি? বলে, আমার বোধন লাগবে। বলে, কোথায় বোধন করতে হবে? বলছে, মর্তধামে গিয়ে কোনো বেল গাছের নিচে দেবীর বোধন করো। ব্রহ্মা মর্তধামে এলেন এবং এসে একটা বেল বৃক্ষের নিচে দেখতে পেলেন, বেল গাছের শাখাতে, বেল গাছের পাতাতে একটা ছোট্ট বালিকা, সুন্দরী, পরমা সুন্দরী একটা বালিকার প্রতিচ্ছবি রয়েছে। ওটা আর কেউ নয়, স্বয়ং মা দুর্গা দেবী। ব্রহ্মা বললেন, মা দুর্গা দেবীর বরণ করলেন ব্রহ্মা। তখন থেকে কিন্তু দেখবেন মা ষষ্ঠীর দিনে বেল বরণ করা হয়, বেল গাছের নিচে দেখবেন বোধন করা হয়। এগুলো আপনাদের শিক্ষার বিষয় আছে। কীর্তন শুনতে আসবো আর কয়েকদিন পরে দুর্গা পুজো দেখবো, আমরা জানতে পারবো না, তা বললে হবে না। আর একটা কথা আপনাদের জানিয়ে দিয়ে যাই, যে এখানে বসে আছেন মায়েরা, মা দুর্গা পুজো তো আপনারা করেন, মা দুর্গা পুজো করেন। এবার আপনাদের বলতে হবে, গণেশের ডান দিকে একটা কলা গাছে দেখবেন লাল পেরে সাদা কাপড় দিয়ে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকে, উনি কে? জোরে বলুন। ওনার নাম হচ্ছে কলা বউ। এবার হানা না দেবেন, উনি নিশ্চয়ই গণেশের বউ। জোরে বলুন হা না না। হ্যাঁ, কেউ বললো হাত, কেউ বললো না। মানে ভোটের সময় হয় না, দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না। মানে কেউ বলছে হাঁ, কেউ বলছে না, যাক এক পাশে লেগে যাবে। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, আসলে উনি হচ্ছেন কলা বউ। যারা মনে করছেন গণেশের বউ, অন্য জাতির মানুষ আমাদের ধিক্কার জানাবে, নিজের ধর্ম সম্পর্কে এখনো জ্ঞান হলো না।
আপনার বাচ্চাকে নিয়ে আপনি দুর্গা মন্দিরে গেলেন, বাচ্চা যদি প্রশ্ন করে বাবা গণেশের পাশে মাথায় ঘোমটা দিয়ে কলা গাছের ঢাকা দেওয়া আছে উনি কে, তখন আপনি যদি বলেন গণেশের বউ, তার ছেলে ভুল শিখলো না ঠিক শিখলো। এগুলো জানতে হবে। উনি হচ্ছেন কলাবো, উনি হচ্ছেন নবপত্রিকা স্বয়ং মা দুর্গা। গণেশের দুটো বউ, একটা সিদ্ধি একটা ঋদ্ধি, কিন্তু গণেশের বউ কিন্তু কলাবো নয়, উনি নবপত্রিকা, উনি স্বয়ং মা দুর্গা। সবাই দেখে নিন, বাবারা জানেন, মায়েরা শুনে রাখুন। কলা গাছটাতে দেখবেন 9 রকম গাছের শাখা দিয়ে জড়ানো থাকে, হলুদ কাপড় দিয়ে 9 রকম গাছের শাখা দেওয়া হয়। তাতে দেখবেন দুটো বেল বেঁধে দেওয়া হয়, কি দিয়ে? অপরাজিতা ফুলের লতা দিয়ে। এইটাকে নিয়ে যাওয়া হয় কোথায়? সপ্তমীর দিনে গঙ্গার জলে কিংবা নদীর জলে কিংবা পুকুরের জলে, ওখানে গিয়ে পুজো পাঠ করা হয়। মায়েরা উলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়, ঢাকির বাজনা হয়, আর তার সঙ্গে মন্ত্রপুত করে তাকে কাপড় পরিয়ে বরণ করে সপ্তমীর দিনে মা দুর্গার ডান দিকে একটা সিংহাসনের উপর বসিয়ে রাখে। ইনি হচ্ছেন নবপত্রিকা মা দুর্গা। ওই দিন থেকেই কিন্তু আসল মা দুর্গার পুজো শুরু হয়ে গেল প্রথাগতভাবে। এই যে কাহিনীটা আপনারা আজকে শুনলেন মা দুর্গা পূজার আগে, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমার অবস্থাটি কেমন? মায়েরা, স্বামী যতদিন বেঁচে থাকে স্ত্রীর ততদিন দাম থাকে, আর স্বামী মারা গেলে স্ত্রীরা কোনো দাম নেই। এ যতই মনে করুন আপনারা, স্বামী থাকতে আপনারা বুঝতে পারেন না যে স্বামীর কি দাম আছে, আর পুরুষকেও বলবো স্ত্রী থাকতে স্ত্রীর কি দাম আছে ওটা পরে বুঝবেন। কেন? শেষে কিন্তু দুজনের সম্পর্কটা ঠিক থাকে। কেন? এই বয়সে একটু খোটামোটা লাগতেই পারে, কিন্তু মাথায় রাখবেন শেষ বয়সে কিন্তু দুজন এক জায়গাতেই থেকে যায়। কেন? ছেলে মেয়ে কেউ দেখলো না, কিন্তু স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমার অবস্থাটি কেমন জানিস? পিয়া গেল মধুপুরে আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা, ওরে প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। আমার প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। এই যে বিপথে পরল জৈছে মালতীর মালা, আজ বিপদে পড়ল যাইছে মালতীর মালা, বিপথে পরল জৈছে মালতীর মালা, বিপদে পরদ জ্বলছে মালতীর মালা। ললিতা বাবা কিছু মনে করবেন না, কীর্তন করতে এসে বাঁশা আছি অন্য জায়গায়, কীর্তন এখানে। কীর্তন শেষ হবে, মালা নিয়ে বাঁসাতে যাব, যেখানে বাঁসা সেখানে মালা ফেলে চলে যাব। মালার দাম কতক্ষণ? কীর্তন যতক্ষণ। আপনাদের দাম কতক্ষণ? স্মৃতিতে সিঁদুর যতক্ষণ। সিঁদুর মুছে যাবে, নিতাই গৌর হরির হয়ে যাবে। বলছে আমার গোবিন্দ কি করলো? যতদিন বৃন্দাবনে গোবিন্দের কাছে ছিলাম ততদিন কি হয়েছিল? আমি মালতীর মালার মতো ছিলাম। আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশাতে হলো মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, সখী মালতীর মালা মতো আমার দশা তেমনি হলো, মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, মালতীর মালার মতো আমার দশাতে হলো। বিপথে পরল জৈছে মালতীর মালা, বিপদে পড়ল যাইছে মালতীর মালা, বিপথে পরল জৈছে মালতীর মালা। বিপদে পরদ জ্বলছে মালতীর মালা। মায়েরা, স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস যায়, চোখের ঘুম আর মুখের হাসি। রাধারানী বলছে আমার বধূ চলে গেল, আমার দুটো জিনিস নাই। কি? নয়নক নিধি গেল ভয়ানক হা, আজ নয়নক নিধি গেল ভয়ানক হা, নয়নক নিধি গেল ভয়ানক হা। আজ নয়ন কনিন গেল ভয়ানক হা। ললিতা সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাওয়া, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পা। আজ দুঃখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা। ললিতা নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ নয়, নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদে নাই রে। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ সখী নাই। আমার নাই বদনে হাসে না রে, নাই নয়নে নিদ নয়। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা, আজ সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাওয়া, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা। আজ সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা। মায়েরা তাকান আমার দিকে,
আসলে আগে কিন্তু ওটা ছিল, এখন কিন্তু ওটা নাই। এখন স্বামী মরে গেলে কত তাড়াতাড়ি বিয়ে করা যায় তার না না, সেটা আপনাদের মধ্যে নয়, পুরুষ মানুষের মধ্যে আছে। স্ত্রী মরে গেলে 1 বছর 2 বছর গেল, তারপরে তো পাত্রী খুঁজবার জন্য চাপ দিতে থাকবে, সবাই নয় 2-4 জন। একটু আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই, আপনার সবাই তাকাবেন। স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন? উনি একবার আমেরিকাতে গিয়েছিল, তাকাবেন। উনি আমেরিকাতে গিয়েছিল, ওখানে গিয়ে দেখতে পাচ্ছে একটা মেয়ের স্বামী মারা গেছে। সেই মেয়েটি ওই স্বামীর কবর দেওয়া হয়, মুসলিমদের যেমন কবর দেওয়া হয়, ওখানে কেউ মারা গেলে কবর দেওয়া হয়। স্বামীর কবরের ওপরে বসে বসে খুব কবরে খুব হাওয়া করছে, বসে বসে পাখা দিয়ে। আচ্ছা মায়েরা বলুন তো, স্বামী যদি মারা যায় কেউ কবরে হাওয়া করে? জোরে বলবেন হ্যাঁ না। কিন্তু আমেরিকাতে গিয়ে দেখছে বিবেকানন্দ যে একটা মেয়ের স্বামী মারা গেছে আর কাঁচা কবরে খুব জোরে জোরে হাওয়া করছে। বিবেকানন্দ মেয়েটাকে প্রণাম করে বলছে, বাহ মা, তোমাকে কোটি কোটি প্রণাম গো। আমাদের ভারতবর্ষের মেয়েরা স্বামীকে ভক্তি করে তো সতী নারী বলে। তোমার স্বামী মারা গেছে, তুমি কবরে হাওয়া দিচ্ছ, এত তোমার ভক্তি, এত ভালোবাসা। মেয়েটি বলছে, আমার স্বামীর ভালোবাসার জন্য আমি কবরে হাওয়া দিই নাই। তাহলে কেন দিচ্ছ? বলছে, আমাদের এখানে নিয়ম আছে, স্বামী মরে গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পারবো না, জন্য তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি যাতে আগে হয়। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিশে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। আজ ভেবে দেখে মনকে পারণ নিচে মায়া ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। আজ ভুলো না দক্ষিণা করে, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে আনন্দলে। ভেবে দেখ মনকে কারণ মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিশে ভ্রমণ্ডলে। যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্যে ভাবে? আজ যার জন্য মর ভেবে, ওরে পাগল দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিশে ভ্রমণ্ডলে। মন কেউ কারো নয়, মিশে ভ্রমণ্ডলে। ভেবে দেখ
বলুন রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। রাধা রানী কি, বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, বাহ বাহ, সবেই জয় হচ্ছে। আর যদি বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা, স্বামী মরে গেলে মেয়েরা বলে না একটু বিষ এনে দে, আমার বেঁচে থেকে কী লাভ আছে। রাধা রানী ওই একই কথা বলছে, ললিতা আমায় বিষ এনে দে, আমি আর বাঁচবো না। সো যদি তে জল কাজ কি এ হো জীবনে, সজনি তেজন কাজ কি হো জীবনে, যদি তে জল কাজ কি এ হো জীবনে, আজি সজনি তে জল কাজ কি হো জীবনে, আনহ সখী গরল করি গ্রাসে, আরে কিবা আনহ সখী মন করে রাসে, আরে কি আনহ সখী গরল করি রাতে, আজি মায়েরা রাধারানীর দুঃখ কথাগুলো শুনবেন। ললিতাকে বলছে দে দে গরল এনে দে, দে গরল এনে দে, পূজা দিতে দে গরল এনে দে রে, গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে রে, গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে রে, আমি গরলকে প্রাণতে দিব, দে দে গরল এনে দে। মায়েরা রাধারানী বলছে আমি যখন মরে যাব তখন আগুনে পোড়াবি না, আমাকে জলেও ভাসাবি না, কি করবি জানিস, নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি, নিরে নাহি রবি অনলে নাহি, নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি, আজি নিরে নাহি দারবি অনলে নাহি দাওবি, রাখবি তরু তমালো ডালে, আরে কিবা রাখবে তোর তোমার ডালে, আরে কি রাখবি তরু তমালো ডালে, আরে কিবা আজ রাখবি তরু তমান ডালে, আজি মায়েরা, এত গাছ থাকতে রাধারানী বলছে আমাকে তমাল গাছে বেঁধে রাখিস, আমায় তমাল ডালে বেঁধে রাখ, আমার তোমার ডালে বেঁধে রাখিস, তমাল ডালে বেঁধে রাখ, তুই আমার তোমার ডালে বেঁধে রাখি, মরিলে আমারও দেহ তমাল ডালে বেঁধে রাখ, মরিলে মারে দেখো তোমার ডালে বেঁধে রাখি, রাখবি তরু তমালো ডালে, আরে কিবা আজ রাখবি তরু তোমার ডালে, আরে এত গাছ থাকতে তুই তমাল গাছ পছন্দ করলি কেন? আমার বধুর গায়ের রং কালো, তমাল গাছের রং কালো, তাই আমি তমাল বড় ভালোবাসি, সখী আমি তোমার ভালোবাসি, তমাল বড় ভালোবাসি, তুই আমি তোমার বড় ভালোবাসি, বধু কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি, আমার বধু কালো তোমার কালো, তোমার বড় ভালোবাসি, বধু কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। তুই আমার বধু কানো জানে তোমার কানো, তোমার বড় ভালোবাসি, তোর দেহটা আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে, আমার পোড়া দেহ পোড়াস না, পুরো দেব পুরো সারে, পোড়া দেহ পোড়াস না, তুই আমায় পোড়া দেব পোড়াতে নানি, আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না রে, কৃষ্ণ প্রেম আগুনে পুড়ে গেছে পুরো দেহ পুরো সেনারে, প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না রে, প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া পোড়া দেহ দেব পোড়াতে নানি, জলে ভাসাবো না কেন?
জলে ভাসাবো না কেন? আমার দেহটা জলে ভাসবে, শরীরে কৃষ্ণ নাম লেখা থাকবে, লোকে বলবে দেখ দেখ কৃষ্ণ নাম করিস না। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওগো কৃষ্ণ প্রেমে এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি দেখো রীতি, দেখো কৃষ্ণ প্রেমের একই রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেখে হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। আজ মরা মরা দেহের দেহে ঘনা গতি, কৃষ্ণ প্রেমের একই রীতি। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, কারা কারা মালা পড়েছেন একটু হাত তুলবেন তো। কারা কারা মালা পড়েছেন? বেশ, নামান। আচ্ছা, কিছু মনে করবেন না, মালা সবাই পড়েছেন, আপনারা হাত তুলেছেন। হরে কৃষ্ণ। মালা আপনারা অনেকে পড়েছেন, হাত তুলেছেন, আর অনেকে আবার মালা পরে নাই। কেন পরে নাই বলুন তো? বাজারে যা কাটাকাটি চলছে দেখলেই তো হরি বল না, কি বলছেন? অনেকের ধারণা আছে মালা থাকলে খেতে পাবো না, সুতরাং মালা নেব না। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, তুলসীর মালা যদি কেউ গলায় নেন অথচ আপনি মাংস খান, তাহলে আপনি অপরাধ করছেন। কিন্তু প্রশ্ন করবেন, তাহলে কি মালা রাখতে পারবো না? সবাই শুনে নিন, আপনারা সবাই মালা পরতে পারবেন, যে যেখানে বসে আছেন। কি মালা পরবেন? আপনারা পরবেন বেলের মালা। যদি বেলের মালা পরেন, আপনি প্রথম প্রথম যা খাবেন খান, মালা পরতে পরতে এক সময় মনে হবে আবার বেলের মালা কেন, এবার তুলসীর মালা গ্রহণ করি। বাচ্চা ছেলে প্রথমে সাইকেলে চাপতে গেলে হাফ পেটেলে চাপে, তারপর সিটে চাপে। স্কুলে বাচ্চাকে ভর্তি করবেন তবে স্কুল যাওয়া শুরু করবে। আগে আপনারা স্কুলে ভর্তি হন, দেখবেন আস্তে আস্তে শুরু করে দেবেন। আমি প্রত্যেকটি বাবা মায়ের কাছে একটা কথা বলবো, বাচ্চাদের জন্যে বলে রাখি, এখানকার বাচ্চারা মাঝে মাঝে খুব চঞ্চলতা করছে, মাঝে মাঝে গন্ডগোল করছে। বাবাগুলোকে বলে রাখি, মাগুলোকে বলে রাখি, এই বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলোকে ভালো করে মানুষ করুন। সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দিরে প্রণাম করতে বলুন, দাদু ঠাকুমাকে প্রণাম করান, নিজেকে আর নিজের বাবাকে, মানে নিজের বাবা মাকে প্রণাম করতে শেখান। ছেলে যদি ঘরে থাকে, মা বাবা যদি বাইরে যায়, বাড়িতে কেউ যদি আসে, তাকে হুট করে প্রণাম করবে, তখন লোকে এসে বলবে আপনার ছেলে খুব ভালো। বলে কেন? যখনই এসেছিলাম হুট করে প্রণাম করলো। মায়ের গর্ব অনেক বেড়ে যাবে, যাক বাবা ছেলেটা আমার ভালো হয়েছে। জেনে নিন, প্রণাম যদি কেউ করে তবে আশীর্বাদ পায়। এখনকার যুগে তো আবার প্রণাম অনেক রকম হয়ে গেছে। সেদিন দেখলাম একটা বাড়িতে গান করতে গেছি, হঠাৎ তার বৌমা জিন্স প্যান্ট পরে তার শ্বশুরকে প্রণাম করছে, হাঁটুতে প্রণাম করলো। তো জিজ্ঞেস করছে শ্বশুরমশাই, হাঁটুতে প্রণাম করছো কেন? পা কি, হাত কি তোমার নিচু হয় না? বলে একেই তো জিন্সের প্যান্ট ফাটা, তারপর আবার যদি নিচু হয় তাহলে আরও 4-5টা ফেটে যাবে। মানে আমরা কোন জায়গায় যাচ্ছি আর কি, একটু মাথায় রাখবেন কথাগুলো। প্রণাম কিভাবে করবেন আপনাদের সবাইকে শিখিয়ে দিয়েছি, আর নতুন করে বলবো না। সামনে বসবেন, মন দিয়ে শুনে নেবেন। আমি আপনাদের বাচ্চাদের বলবো, বাচ্চাদের কোনো সময় ভুল ভাববেন না। ছোট বাচ্চাকে মানুষ করুন, কীর্তন শুনতে আসবেন, তখন বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন। আমাদের মা বাবাদের একটা ধারণা আছে। সেদিন একজন ব্যক্তি বলছে, এদিকে একজন ব্যক্তি বলছে, আমি না গয়া কাশী বৃন্দাবন যেতে পারি নাই, বাকি সব চলে গেছি। বললাম কেন, কত বয়স হয়েছে আপনার? বলছে 50 পেরিয়ে গেল। আপনি গয়া কাশী যাবেন না? বলছে না। বলে কেন? বুড়ো টুড়ো হবো, তখন যাবো, এখন কি জন্য যাবো? মানে ও ধারণা করেছে, ওর ছেলে কিন্তু ওই ধারণাতে বসে আছে। কেন? আমার বাবা যদি বৃন্দাবন এখন থেকে না যায়, তাহলে আমি কি করে যাব? আপনি পথটা শেখান। ছেলে মেয়েকে পার্কে বেড়াতে নিয়ে গিয়ে পার্কে নানা রকম জিনিস না দেখিয়ে প্রথমে আপনি কি করবেন? মন্দিরে নিয়ে যান। আপনি মন্দিরে প্রণাম করুন, বাচ্চাকে মন্দিরে প্রণাম করতে শেখান। ও তো পার্কে এক সময় যাবে, আপনার চিন্তা নেই, কিন্তু ছোটবেলায় বারবার মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরে প্রণাম করেন। দেখবেন আপনাদের বাচ্চাদের জন্মদিনে আপনারা কেক কাটেন, এই হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, এইদিকে মোমবাতি নেভানো হয়। তা আপনারা যে যেখানে বসে আছেন, আমি একটা কথা বলি। আমি সেদিন একটা বাড়িতে ছিলাম, একটা মেয়ে কেক তৈরি করে, খুব শুনবেন কথাগুলো মন দিয়ে, কেক তৈরি করে। তো বলছে, একটা ছেলের বাবা এসে বলছে কেকটাতে আমার ছেলের মূর্তিটা এঁকে দিতে হবে। আমি ছবিটা দিলাম, আমার ছেলের মূর্তি এঁকে দাও। তো ছেলের মূর্তিটা এঁকে দিয়েছে কেকের মধ্যে, একবার ঠিক ওই ছেলের মূর্তিটা এঁকে দিয়েছে, কেক সহ নিয়ে গেছে বাড়িতে।
আর সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে ছেলে, বাবা তখন ছেলে কি করছে, নিজের গলাটা নিজেই হ্যাপি বার্থডে টু, মানে নিজের গলা নিজেই কাটছে। আমরা কত অসভ্য হয়ে গেলাম দেখুন, আমরা জানতেই পারলাম না যে আমরা কি করছি, মানে করলেই হলো। আবার শুনলে বাবারে, আপনি একবার বন্ধ করুন, স্টপ করুন একবার, আপনি একবার বসুন, মায়ের কীর্তন শুনুন এক জায়গায় বসে চুপচাপ, ধন্য হবেন। এই যে দেখেন মায়েরা যে এখানে বসে আছেন, আবার এক জায়গাতে বলছে একটা মেয়ে কেক তৈরি করতে দিয়েছে, তো বলছে আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, তো আমার কেকটার মধ্যে একটা মদের বোতল এঁকে দিতে হবে। তো ভদ্র মহিলা মদের বোতল এঁকে দিচ্ছে, অ্যাকশনটা নষ্ট হয়ে গেল। কিন্তু ইউটিউবের মাধ্যমে এনাকে দেখুন, বিশ্বের মানুষ, ইনি একজন মহিলা, কিন্তু ইনি কত পরিশ্রম করতে পারেন পুরুষ মানুষের মতো। ধন্যবাদ জানাই, আপনার শক্তি অনেক দিন ধরে অটুট থাকুক, মা বাবার আশীর্বাদ আপনার মাথায় থাকুক। একবার উদ্ধয় দিন, নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ। তো সবাই তাকাবেন আমার দিকে, কেকটা তৈরি করেছে, তো কেকের মধ্যে একটা মদের বোতল, এইদিকে একটা মদের বোতল দেওয়া করেছে মেয়েটি, বলছে আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, একটা মদের বোতল দিয়ে দিও। ও আমরা একটা মদের বোতল এঁকে দিয়েছি। সবচাইতে লজ্জার ব্যাপার, তার বয়ফ্রেন্ড কি করে মদের বোতলে মদ খায়, তার জন্য জন্মদিনে একটা মদের বোতল। আমরা কত নিম্ন জায়গায় যাচ্ছি আর কত নিচে নামবো, এইটাই ভাবছি। দুর্গা পুজোতে শাড়ি উঠেছে, দেখবেন মা দুর্গার ছবি আঁচলের মধ্যে, দেখে নেবেন আপনারা আঁচলাটা মা দুর্গার ছবি। মেয়েরা দিব্যি পড়েছে, মা দুর্গার মাথা ধুলোতে দিব্যি গড়াগড়ি যেতে যেতে যাচ্ছে। না না, আমরা কোথায় যাচ্ছি? যারা তৈরি করছে তারা কোন বিবেচনায় করছে, আর যারা পড়েছে তারা কত যত্ন করে পড়ছে। হ্যাঁ, তৈরি করুন, অসুবিধা নেই, কিন্তু আপনারা পড়বেন বিবেচনা করে। আমি বারবার বলবো, যে যেখানে বসে আছেন, সমাজের এই জিনিসগুলোকে আপনারা ঠিক করুন, নইলে কীর্তন শুনে কোনো লাভ হবে না। জায়গাগুলোকে ধরবেন। এক জায়গাতে কীর্তন করে ফিরছিলাম গত বছর, দুর্গা পুজো দেখতে গেছি, মন্দিরের সামনে 2-2:30 বাজছে, রাত্রিবেলায় থিম দেখতে পাচ্ছি দুর্গা শিব স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে কাঁধে হাত দিয়ে বসে আছে। তো আমাকে একজন অন্য ধর্মের মানুষ বলছে, বাবা তোমাকে তো ইউটিউবে দেখি অনেকবার, তুমি বলো তো তোমাদের কোন শাস্ত্রে লেখা আছে যে বাবা স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে আছে? আপনারা ওকে দাঁত বার করে হাসছেন, কিন্তু লজ্জার বিষয় এটা যে আমরা আমাদের ধর্মটাকে কত নিচের জায়গায় নামিয়ে দিয়েছি। মা দুর্গা স্কুটির উপরে চেপে আছে, বাবা শিবের পিঠে হাত দিয়ে আছে, এটা নাকি থিম। আমরা কত লজ্জার দিকে যাব, কত নিচের দিকে যাব, এটা আমাদের সবচেয়ে। আরও যত দিন যাবে আমরা কোন নোংরামির দিকে যাব। আমরা ধর্ম বলতে কিছু বুঝলাম না, আমাদের ধর্মটাকে নিয়ে আপনার তছনছ করতে শুরু করলাম, যা খুশি তাই করে দিলাম। এর চাইতে আর কত নিচে নামবো? কীর্তন শুনে কি করবেন? সমাজ সচেতন করতে পারলেন না, নিজেদেরকে জাগাতে পারলেন না, আপনারা জানতে পারলেন না। আপনি আগে নিজে পরিবর্তন হন, আপনার বাচ্চাকে পরিবর্তন করান। আপনারা দুর্গাপুজোতে বাচ্চারা দেখবেন এত জোরে জোরে বক্স বাজাচ্ছে, যে বয়স্ক মানুষরা ভয়ে যেতে পারছে না, কেন? হার্টের দোষ হয়ে যাবে বলে। মা দুর্গা পর্যন্ত ভেতরে এক কোণে প্যান্ডেলের ভেতরে আছে, কৈলাস পর্বতে বাবাকে গিয়ে বলছে, স্বামী বলে কি পরের বছর থেকে আমি যাব না, যা মানে কি বলবো, বক্সের যা শব্দ ডিজের, তাদের নিতাই গৌর হরি বলে হয়ে যাবে। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। এগুলোকে আপনারা ঠিক করুন, নিজেরা ঠিক করুন, দেখবেন সব ঠিক থাকবে। আমার বারবার মিনতি রইল, বিশেষ করে ধর্মের ব্যাপারে সুশৃঙ্খল করতে হবে। ধর্মের ব্যাপারে অন্তত নিজের জায়গাটা ঠিক রাখতে হবে। প্রতিটি ধর্মের মানুষকে সম্মান দিতে হবে, কাউকে ছোট নয়, কাউকে বড় নয়, সব ধর্মকে ভালোবাসতে হবে। আসুন, আজকে রাধারানী যখন কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, আমি এক যুগে কাঁদি নাই, আমি 4 যুগে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে। আমি গানের মাধ্যমে বলে দেবো, আপনারা শুনে নেবেন। রাধারানী বলছে, আমি 4 যুগে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হতভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। সবাই শুনবেন, গানের মাধ্যমে শুনবেন। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী,
দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী, তেতাই ছিলাম রাম ঘোরণী জনক নন্দিনী। কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারিণী, তারপরে মাছিনু হয়ে আয়ান ঘোরণী। ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ওগো যোগিনী। আজ কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতো ভাগেনে, চারে যুগে যাবে বড় মন্দ ভাগেনে। জানে যোগে আমি বড় মন্দ ভাগিনী। আজ চারে যুগে আমি বড় মন্দ ভাগেনে। সবাই মাথায় একবার কাপড় নিন। রাধারানী যখন কাঁদছেন তখন বিন্দে দুদি রাধারানীর কাছে গেছে, আর রাধারানী বলছে বিন্দে তুই আমার গোবিন্দ এনে দে। সবাই মিলে দর্শন করুন। এই পদাবলীগুলো ভালো করে শুনবেন যারা কীর্তন শোনেন। অনেকে ইউটিউবের মাধ্যমে আপনারা অনেকে ইউটিউবের মাধ্যমে কীর্তন গান শোনেন। অনেক ব্যক্তির অনেক রকম মতামত থাকে, বলে প্রদীপ পালের কীর্তনে শুধু কথাই শুনতে পাই। আজকে আপনারা প্রমাণ পাচ্ছেন কথা নয়, কীর্তন হয় পদাবলীর মাধ্যমে প্রত্যেকটি, কিন্তু শুধুমাত্র তত্ত্ব কথাগুলো ওরা তুলে তুলে ধরে, একটাও গান দেয় না। আপনারা তখন ভাবেন যে শুধু কথাই হয়, তা নয়, লীলার ওপরে কিন্তু তত্ত্ব হয়। যেমন লীলা করতে করতে আমি ছোটো ছোটো তত্ত্বগুলো বলছি, ওইগুলো ঢুকিয়ে বের করে দেবো ওরা, কিন্তু গানগুলো আর দেবে না। তা আমি ওদের অনুরোধ করব তোমরা গানগুলোকে দাও, মানুষ সামনে পৌঁছাও। মায়েরা, রাধারানী বসে আছে আর বিন্দে দুতি গেছে, বিন্দেকে বলছে এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে দে মাধব, এনে না ও মাধব, এনে দে মাধব হরি তব দাঁড়ান, পাই। খুব ধীরে ধীরে, ঠেকা ধীরে ধীরে। সবাই তাকাবেন যে যেখানে আছেন, কথাগুলোর দিকে নজর করবেন। কি বলছে রাধারানী? কি মাথা খারাপ হয়ে গেল? এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব ধরি তব পাই। আজি এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব ধরি তো। বিন্দে বলছে রাই তোর মাথা খারাপ হলো? বলে কেন? একবার বলছিস এনে দে মাধব, একবার বলছিস এনো না ও মাধব, আমি বুঝতে পারলাম না। বিন্দেকে রাধারানী বলছে আমি বলছি এনে দে মাধব। মা মানে পৃথিবী, ধব মানে পতি। যিনি পৃথিবীর পতি গোবিন্দ, তাকে এনে দে। আনিস না উমাধব, উমা মানে কি? দুর্গা, ধব মানে পতি। আমি দুর্গার প্রতি শিবকে চাই নাই, আমি বলেছি এনে দে মাধব। মা মানে পৃথিবী, ধব মানে পতি। পৃথিবীর পতির গোবিন্দকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি। আমি শিবকে চাই না। এসব এই অনন্য মাধব, এন হে মাধব। গোবিন্দে গো দিদি আমার মাধবকে এনে আরে এনে দে। ওগো বৃন্দাবন দোমতে শ্যামলী চড়াই এনে দে মাধব, এনো নঙ্গ মাধব, এনে দে মাধব ধরি তম পাই। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তো
রাধারানীর চরণে প্রণাম করে চলে যাচ্ছে কে? বিন্দেদুতি গোবিন্দ আনবার জন্য। এই রাধে, এই রাধে, তোর চরণে ধুলো ছাড়া কিন্তু গোবিন্দ পাবো না। ওগো রাধে তুই চরণে ধুলো দে, ওগো রাধে, ওগো দে চরণের উলধ্বনি, উলধ্বনি। ও গো রাধে দে চরণে রাধে গো দে চরণে ধোলা দে আমরা ওই চরণে ধোলা লয়ে যাতা করব দে চরণে ধোলা দে গো রাধে যাত্রা করব দে চরণে ধোলা দে গো যাতা করব দে চরণে ধোলা দে ধোলা লয়ে যাতা করব দে চরণে দোলা। মায়েরা ধুলা লয়ে যাত্রা করবো। আপনারা যারা পয়সা দেবেন এত কষ্ট করে ওঠার দরকার নেই, ওখানে নামিয়ে দেবেন, ব্যাস তাতেই কাজ। ওঠার দরকার নেই, কষ্ট হবে। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই দিয়ে দেখান, ধুলো নিয়ে, পায়ের ধুলো নিয়ে যখন যাচ্ছে, হঠাৎ ফিরে এসে বলছে, রাধারানী বলছে, হ্যাঁ রে এই বিন্দে, আমার পায়ের ধুলো নিয়ে তুই গোবিন্দ আনতে যাচ্ছিলি, আবার ফিরে এলি কেন? আমার পায়ের ধুলো নিয়ে গোবিন্দ আনতেছিল, ফিরে এলি কেন? রাধারানীকে বিন্দে বলছে, শোন, আসলে তোর গোবিন্দ যখন বৃন্দাবনে ছিল না, নিজের হাতে কাগজে কিছু লিখে গিয়েছিল, ওই লেখাটা দিয়ে, ওটার নাম দস্তখত। বলে বুঝলাম না, তোর গোবিন্দ যখন বৃন্দাবনে ছিল তোর লেখা ছিল কি, যে সুনরায় গরবিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তোমার ঋণ নারিলাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্মিতে। ওগো রাধে, তোমার প্রেমের ঋণ আমি শোধ করব, তাই নদিয়াতে গৌর হয়ে একবার জন্মগ্রহণ করব। দে কাগজটা দে। রাধারানী বলছে, আমার গোবিন্দকে আনতে যাবে তো কাগজের কি দরকার? বলছে, শোন, মানুষের যদি সাময়িক পরিবর্তন হয়, তবে পূর্বের কথা তার নাহি থাকে মনে। কিছু মনে করবেন না। এই গ্রামে একটা ছেলে সাইকেল চালাতো, হঠাৎ লটারিতে টিকিট কেটে 5 কোটি টাকা পেয়ে গেছে, একটা 4 চাকা গাড়ি চালাচ্ছে। ও কিন্তু ভুলেই যাবে যে আমি একদিন সাইকেল চালাতাম। হ্যাঁ, যদি 4 চাকাতে চাপার পর পুরোনো কথাটা ভুলে যাবে। তা গোবিন্দ এখানে রাখাল ছিল, মথুরা দিকে রাজা হয়েছে, যে তাকে ডাকতে যায়, সে যদি না আসে তখন কি করব? কাগজটাকে দেখাবো। যদি তাতেও না আসে তাহলে কি করবো জানিস রাধে? কি করবি? বলবো আমি রীতিমতো। ছন্দগুলো শুনবেন, যারা মাথুর গান শোনেন ছন্দগুলো শুনবেন। বলছে, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে যদি সুধাই মোরে, বলবো আমি গরব করে, আমাদের রাই রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। এই রাই, তোর গোবিন্দকে প্রথমে ভালো ভালো বলবো, যদি আসে তো ভালো, দড়ি দিয়ে হাতে বেঁধে নিয়ে আসবো। রাধারানী বলছে, দেখ, আমার গোবিন্দের অঙ্গে আমি যখন চন্দন মাখাই আমার বড় ভয় হয়, নখের আঁচড় যদি লেগে যায় বধূর অঙ্গে কত লাগবে। তুই আমার বধূকে কোমল করে কঠিন করে বাঁধিস না, এমন করে আনবি। বলে কেন? যেন আমার গোবিন্দে কোনো কষ্ট না হয়। ওই তুই বলছিস, বারণ করছিস বাঁধতে, তাহলে কি বলছিস পায়ে ধরে আনতে? বলছে, না না, এমনভাবে কাজ করবি যেন সাপও না মরে পরাণে, লাঠিও না ভাঙে। কথা আছে না, লাঠিও ভাঙবে না, সাপও মরবে না, এভাবে কাজ করবি। বিন্দেদুতি বলছে, রাধে, তুই যেমন কৃষ্ণ কাঙ্গালিনী, আমিও তো কাঙ্গালিনী। ওগো রাধে, আমাকেও যেতে হবে। বলে কিভাবে যাবি? আমি কেমন করে? বিন্দে বলছে, ও রইব ঘরে, ওই নন্দ দুলাল ডাকিছে মোরে, আমি কেমন করে রইব ঘরে, নন্দ দুলাল ডাকিছে মোরে, কেমন করে রইব ঘরে, নন্দ দুলাল ডাকিছে মোরে। আমি কেমন করে রইব
ব্রজের রাখাল ডাকিছে মোরে, আমার ব্রজের রাখাল ডাকিছে মোরে, যশোদা দুলাল ডাকিছে মোরে, আজ যশোদা দুলাল ডাকিছে মোরে। মায়েরা রায় পবধিয়া শিহরি বলি, আজ রায় বধিয়া শিহরি বলিয়া। এই রায়, তোর কোনো চিন্তা নাই, আমি তোর গোবিন্দ আনবো আনবো আনবো। ওগো রায় পবধিয়া শিহরি বলি, ও রায় কি বধিয়া কি বলি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলি, আজ রায় বধিয়া শিহরি বলিয়া। তুতি চলে রাজ পথে চলে যায়, আজ দুটি চলে রাজ পথে চলে যায়, তুতি চলে রাজ পথে চলে যায়। দুটি জনে রাজ পথে চলে যায়, যাত্রাকালে যদি সুমঙ্গল দেখে খাগরি উড়িছে মাথে, আমার যাত্রাকালে যদি ভগন দেখি খাগুরি জুড়েছে মাঠে। আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, দেখো দেখো যাত্রা ভালো, যে মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। আজ যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। আচ্ছা মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় কি কি ভালো কাজ দেখলে যাত্রা ভালো হয় কারো জানা আছে? আপনাদের জানা আছে, আপনারা বলবেন না। কি কি? ঘর হতে বাহিরিয়াতে ওচালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাধা। বসো, আপনারা সবাই শুনে নিন। ঘর থেকে বেরোনোর সময় টিকটিকিতে টিকটিক শব্দ করে দিলে একটু বসতে হয় না, কি বলছেন? একজন হ্যাঁচ করে হেঁচে দিল, ব্যাস বসতে হয়। এগুলোকে কুসংস্কার মনে করি, ঠিক কথা, কিন্তু প্রাচীন লোকের কথা, এগুলো শাস্ত্রের কথা নয়, কিন্তু এগুলো প্রাচীন। মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় চালটা যেন ঘরের না ঠেকে। এখন আর চাল টেকার চান্স নাই, সব তো দালান বাড়ি হয়ে গেছে। তাহলে কি বলছে? ও মায়েরা, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। মানে কি? যদি ঘর থেকে বেরোনোর সময় দেখছেন নদী শুকনো, মানে জল নাই, এগুলো কার কথা? প্রাচীন লোকের কথা, শাস্ত্রের নয়। কি বলছে? শুকনো নদী যদি দেখেন যাবেন না। শুকনো নৌকা, মানে নৌকাটা বালিতে আছে, নদী জলে নেই। শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, শুকনো ডালে যদি কাক ডাকে তাহলে আপনারা ঘর থেকে বেরোবেন না, কিছুক্ষণ পর বেরোবেন। আর কি? এইদিকে পথে যদি দেখো মুকুন্দ চাপা, মুকুন্দ চাপা মানে কি জানা আছে? যার মোচ দাড়ি কিছুই হয় না তাকে মুকুন্দ চাপা বলে। এখানে যদি কেউ থাকেন কিছু মনে করবেন না, যদি কেউ থাকে তাহলে বলে বেটা সব জায়গায় ভালো করলে এই জায়গাতে গন্ডগোল করে দিয়ে চলে গেল। সবাই লক্ষ্য করুন, যেই না মথুরাতে প্রবেশ করেছে, মথুরা বাসিনী এক রমণী, মথুরা বাসিনী এক রমণী, মথুরা বাসিনী এক রমণী, মথুরা বাসিনী এক রমণী, দুতিতা কর পুছে, আজ মথুরা বাসিনী এক রমণী, দুটি তাহা কর পুছে। শ্রীনন্দের নন্দন যশোদা সুত কাহার ভুবনে আছে, শ্রীনন্দের নন্দন যশোদা সুত কাহার ভুবনে আছে, শ্রীনন্দের নন্দন যশোদা সুত কাহার ভুবনে আছে, শ্রীনন্দের নন্দন যশোদা সুত তাহার ভুবনে আছে। জানো যদি বলে দাও হে, জানো যদি বলি দাও হে, ওরে নন্দের নন্দন কোথায় আছে, জানো যদি বলে দাও হে, আমার নন্দের নন্দন কোথায় আছে, ও যে জানো যদি বলে দাও হে, নন্দন কোথায় আছে, জানো যদি বলে দাও হে, নন্দন কোথায় তোমরা আছে, জানো যদি বলে দাও হে, তোমরা জানো যদি বলি দাও হে। আচ্ছা বাবা, এই গ্রামে ঢুকবার আগে আমি একটা নদী পেলাম, সেই নদী পার হব। তো নদী পার হবার আগে তো অনেক গ্রাম আমাদের মাথায় থাকে না, তা গাড়িটা মনে হচ্ছে অর্ধেকটা জলে ডুবে গেছে আর কি, এত জল রাস্তাতে। তো অনেককে জিজ্ঞেস করছি, দাদা এই নদী পেরিয়ে কি বাঁশরা যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁশরাতে কীর্তন আছে তো? বলে হ্যাঁ হ্যাঁ কীর্তন আছে বাঁশরাতে। তাহলে ভালোভাবে জিজ্ঞেস করলাম, ভালোভাবে উত্তর দিল। কিন্তু যদি বলতাম, ও দাদা এই যে এটা কি বাঁশরা নাকি, কী বলে, হ্যাঁ চুপ করে তো, আমার গ্রামে এসে মস্তানি দেখাচ্ছে। ভালো কাজ আদায় করতে গেলে মুখের মধ্যে মিষ্টি থাকা যায়।
এখন মথুরার মেয়েরা কোনো মতে বলতে চাইছে না, তখন সঙ্গে সঙ্গে বিন্দেরুতি কী করছে দেখুন, সই পাতিয়েছে, সই 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 কই কই কই, সই 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 কই কই কই। এই যে তোমাদের যে রাজা তাকে দেখবার ইচ্ছা আছে, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই 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 কই 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 কই, সই সই কই কই, সই সই কই কই। সই সই কই কই। সই সই কই কই। আমি তোমার হলাম সই, ওগো আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, ওগো তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। সই 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 কই কই কই, সই 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 কই কই কই। দর্শনে মম আশা, সই 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 কই কই কই। গোকুল গোকুলানন্দ কহে ওই যাহ যাহ, ওই যে উচ্চ বাসা, গোসাই গোকুল ওই যাব যাব ওই নন্দে মাথা, ও যে গোকুলানন্দ কহে ওই যাহ যাহ, ওই যে উচ্চ বাসা, গোসাই গোকুল আনন্দ কহি ওই জগ জগ, ওই যে উচ্চ ভাষা। ও যে জানো যদি বলে দাও হে, জানো যদি বলি দাহি, নারী হয়ে যদি যেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে পারো, ও তুমি নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ওগো তবে তবে দেখো পেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো, আয়ে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, দেখা পেতে ওই পারো, নারী হয়ে যদি যেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে যেতে পারো। সবাই মিলে একবার জোরে জোরে বলবেন রাধে রাধে, দোনো দোনো হাত উঠাকে বলো, জোরে বলো রাধে রাধে। আমি একটু জোরে শুনতে চাই, জোরে বলুন। বাহ বাহ, এত সুন্দর আপনাদের পরিবেশ, এত বৃষ্টির মধ্যে আপনারা চুপচাপ বসে আছেন, কিন্তু সব চাইতে কিছু মনে করবেন না। যারা কীর্তন শুনতে এসে মনে করে ঘর যাব ঘর যাব, ঘর 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 ঘর, মৃত্যুর সময় গলাটা কিন্তু বেশি করে ঘর 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 করবি। এই জন্য গলা যাতে ঘর ঘর না করে তার জন্য বলে রাখি, মন দিয়ে শুনবেন। আমি বললাম নারী হয়ে যদি যেতে পারো, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। দুর্গা পুজোর পরে পূর্ণিমা পরে, ওই পূর্ণিমাতে একটা পুজো হয়, ওটার নাম হচ্ছে মনসা পুজো, নাকি লক্ষ্মী পুজো? যাক, ভাগ্যে আপনারা এসেছিলেন না, আমি জানতাম। এই তাকাবেন, এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন। খুব দামি কথা আপনাদের বলে যাই, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, টেলিভিশনে শুনতে পাবেন, বিভিন্ন চ্যানেলে শুনতে পাবেন। এই কথাগুলো আজকে প্রথম বলবো, আপনারা সবাই মন দিয়ে এখানে শুনে নিন, এই লক্ষ্মী পুজোতে কাজে লাগাতে পারবেন। শস্য শ্যামলা সুজলা সুফলা সোনার বাংলায় শরৎকালে যখন মাঠে মাঠে পাকা ধানের হিল্লোল চলে, তখন বাড়িতে বাড়িতে সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনা হয়। সবাই মায়েরা মাথায় কাপড় নেবেন, ভক্তি ভরে শুনবেন। দাদা ভাইরা যারা আছেন একবার কান খুলে শুনবেন, আপনাদের জীবনে কাজে লাগবে। খুব দামি দামি কথা, কিন্তু একবারে দামি কথা তুলে নেবেন, আজকে কাজে লেগে যাবে আপনাদের পরে, আর কয়েকদিন পরে শুনবেন। মায়েদের মুখে গেয়ে ওঠে একই কথা, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, অন্ধকার করি। ভুল বলে ফেললাম নাকি? ও আচ্ছা আচ্ছা, আলো করে নাকি? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে ভুলে যায়, কিছু মনে করবেন না। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, আলো করে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ওই পূর্ণিমাটার নাম হচ্ছে কোজাগরী পূর্ণিমা। এখন আপনাদের জানতে হবে কোজাগরী নামটা হলো কেন। খুব সুন্দর সুন্দর শিক্ষামূলক কথা। আস্তে 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 শব্দ নয় বাবা, পাশে থেকে কোনো গণ্ডগোল করবেন না। অনেক বয়স্ক বাবারা এসছেন কীর্তন, ওই বাচ্চাগুলোকে বারবার বলবো, যেখানে বাচ্চা সমাগম হয়েছে সেই জায়গা থেকে সরান। যেখানে বাচ্চা একজোট হয়ে বসে আছে আর মোবাইলটাকে নিয়ে যেখানে কেলেঙ্কারি করছে, ওই জায়গাতে গণ্ডগোল হবে। দেখবেন যেখানে গণ্ডগোল পাকাচ্ছে ওখানে মোবাইল নিয়ে কাজ চলছে আর কি। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন। বললাম কি, হ্যাঁ আমাকে একটু মনে পড়িয়ে দেবেন। কি বললাম? ঘরে ঘরে পুজো হয় কোজাগরী। কোজাগরী মানে কি? ধীরে,
কোজাগরী মানে কে কে জেগে আছে দেখব। পুরাণ বলছে, যারা পুরাণ পড়েছেন, পুরাণ বলছে যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেই দিনটা ছিল পূর্ণিমার দিন। একবারে একটা একটা করে শুনবেন। পুরাণ বলছে যেদিন আপনারা হিন্দু জাতি, ভারতবর্ষের মাটিতে প্রত্যেকটি দেবদেবীর পুজো করা হয়, কিন্তু প্রত্যেকটি দেবী আসার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা দেয়। আমরা কেউ দেখি না, কেউ ভাবি না। কীর্তনের মাধ্যমে কীর্তন শুনতে এসে শিখে যাবেন, নিজেকে জাগাবেন। আপনার বাড়িতে গিয়ে আপনি বলতে পাবেন যেগুলো শিখলাম এর মানেটা কি, এই পুজোটা হচ্ছে এর মানে কি। আচ্ছা, কোজাগরী মানে কে জেগে আছে? পুরাণ বলছে সমুদ্র মন্থনের সময়, সবাই লক্ষ্য করুন, মা লক্ষ্মী পূর্ণিমার দিনে সারা রাত্রি ভগবান বিষ্ণুর তপস্যা করেছিল। ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভগবান বিষ্ণুকে লাভ করেছিল। কোজাগরী পূর্ণিমার দিনে প্রত্যেকটি মায়ের কর্তব্য হবে, প্রত্যেকটি বাবা যদি পারেন, শরীরে ক্ষমতা আপনাদের কুলোয়, তবে আপনারা সারা রাত্রি 4 প্রহর জাগবেন মা লক্ষ্মী পুজোতে। কেন? যে মেয়েরা সংসারের মঙ্গলের জন্যে কোজাগরী পূর্ণিমার দিনে সারা রাত্রি জাগতে পারে, 4 প্রহরে মায়ের পুজো করতে পারে, মায়ের আশীর্বাদ তাদের হয়। শুধু মায়ের আশীর্বাদ নয়, ভগবান বিষ্ণুর আশীর্বাদ। নেতাই গৌর হরি বল বলে সবার শুনবেন কথাগুলো একটা একটা করে। আচ্ছা, এবার বলে রাখি, মায়েরা, মা লক্ষ্মীর আশীর্বাদ হলো, মায়ের কৃপা হলো। লক্ষ্মীর অনেকগুলো নাম আছে, যেমন মহালক্ষ্মী। আবার দেখবেন মায়েরা, এদিকে দিকে মহালক্ষ্মী আছে, হ্যাঁ, লক্ষ্মীর অনেক নাম আছে। কি নাম আছে? মহালক্ষ্মী। আবার লক্ষ্মীকে শ্রী বলা হয়, শ্রী মানে লক্ষ্মী। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, খুব দামি দামি কথা, উত্তর দিতে হবে আপনাদেরকে। এখানে যারা এসছেন তাদের নামের সঙ্গে যদি মিলে যায়, কিছু মনে করবেন না। আপনার নাম কি দিদি? শ্রীমতী অঞ্জলি বিশ্বাস। ধরুন কেউ হতে পারে, এখানে থাকলেও থাকতে পারে, কিংবা ইউটিউবে শুনবেন আপনাদের হতে পারে, এগুলো কাকতালীয় ব্যাপার হয়ে গেলে হতে পারে। কিন্তু আমি বললাম যে শ্রীমতী অঞ্জলি বিশ্বাস, শ্রীমতী শুক্লা বিশ্বাস, কিছু একটা বললো শ্রীমতী। এই যে এতদিন ধরে আপনার শ্রীমতী লিখছেন বা মুখে শ্রীমতী বলছেন, আপনার একজন হাত তুলে বলুন তো যে শ্রীমতী মানে কি? শ্রীমতী মানে বিবাহিত নারী, এটা আপনারা বুঝে বসে আছেন, কিন্তু শ্রীমতীর মানে কি? এখানে কীর্তন শুনতে সেটা জানতে হবে। শ্রীমতী মানে কি? শ্রী মানে লক্ষ্মী, আর মতি মানে বুদ্ধি, বুদ্ধি মানে সরস্বতী। আপনাদের ওই শ্রীমতী শব্দটার মধ্যে দেখবেন কি ঢুকিয়ে দেওয়া আছে? লক্ষ্মী এবং সরস্বতী দুটোই বাস করছে। কিন্তু সব চাইতে দুঃখের ব্যাপার, এইদিকে আমরা ইংরাজি শিখতে শিখতে এখন আর শ্রীমতী অঞ্জলি বিশ্বাস লিখি না, কি লিখি? মিসেস অঞ্জলি বিশ্বাস। কে আসছে? মিস শুক্লা বিশ্বাস। দেখবেন মিস মিস মানে আমরা ইংরাজি শিখে শ্রীমতীটাকে ছেড়ে দিলাম, মিস। আবার দেখবেন, কিছু মনে করবেন না, বিয়ে বাড়িতে যাই, অনেককে জিজ্ঞেস করবে, দাদা এটা তোমার কে? স্ত্রী বললে কত সুন্দর মানায়, যে তোমাদের ভারতবর্ষের মেয়ে স্ত্রী বললে। এখন বলে ইনি আমার ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ। ওয়াইফ ওয়াইফ মানে যে নষ্ট করেছে আমার লাইফ। না, সবার ওয়াইফ নয়, কিন্তু সবাই লক্ষ্য করুন, ওয়াইফ এখন আর মানে স্ত্রী বলতে লজ্জা করে। এবার সবাই লক্ষ্য করুন, যে এখানে বসে আছেন যারা বইপত্র পড়েন, দেবী ভাগবত কি বলছে? হরে কৃষ্ণ। দেবী ভাগবত কি বলছে? আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা বই পড়ে বলি, পরিষ্কার কথা, আমরা বই পড়ে বলি। দেবী ভাগবত কি বলছে? মন দিয়ে শুনবেন। দেবী ভাগবত বলছে মা লক্ষ্মী স্বর্গে, স্বর্গে রয়েছে ইন্দ্রের কাছে স্বর্গলক্ষ্মী রূপে, রাজার বাড়িতে রয়েছে রাজলক্ষ্মী রূপে, সংসারের প্রত্যেকটি গৃহিণীর বাড়িতে রয়েছে গৃহলক্ষ্মী রূপে। এই জন্য মায়েরা আপনাদেরকে লক্ষ্মী বলা হয়। আমরা বলি না যে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, দেখছেন যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠেছে। মানে যেই না একজন ঘুমোচ্ছিল করে, সংসার সুখের হয় পুরুষের। কি বললে তুমি? না না, সংসার সুখের হয় রমণীর গুণে, মেনে নিলাম, কিন্তু এক হাতে তালি বাজে। আপনি দিব্যি সংসারটাকে গোছাচ্ছেন, আপনার স্বামী যদি রাত্রিবেলা বলে দরজা খুলো চম্পা, তাহলে হবে? বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। এরপর একটা লাইন আছে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। দুজনকে এক হতে হবে। দেবী ভাগবত কি বলল দেখুন, গৃহে গৃহে তিনি হলেন গৃহলক্ষ্মী। একটা দামি কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মায়েরা, লক্ষ্মী পুজোর দিনে সবার কাছে নিবেদন রইল, দুটো বাঁশের ছোট ছোট ঝুড়ি, কিংবা যদি ঝুড়ি না পান বাঁশের প্লাস্টিকের ঝুড়ি,
খুব মাথায় রাখবেন মায়েরা, যতজন এখানে এসেছেন ইউটিউবের মাধ্যমে শুনবেন, একবার পরিষ্কার কথা কি বলছে জ্যোতিষশাস্ত্রে বলছে, সেই দিন যদি দুটো ঝুড়ি আপনি নিতে পারেন, সেই ঝুড়িতে এক ঝুড়ি ধান ছোট ঝুড়িতে আর এক ঝুড়ি বিভিন্ন ধরনের কলাই যদি দেন মা লক্ষ্মীর সামনে, শস্য শ্যামলা সুজলা সফলা, আপনার বাড়িতে মা লক্ষ্মীর অধিষ্ঠান পাক্কাপাকি থাকবে। এইবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী, এই জন্য মা লক্ষ্মীর আরেক নাম হচ্ছে বাণিজ্য লক্ষ্মী। দেখবেন যারা বড় বড় ব্যবসা খোলে, দোকান করে, তারা দেখবেন প্রথমে মা লক্ষ্মীর পুজো করে তারপর করে না? জোরে বলুন হানা না? যে কোনো দোকান ব্যবসা খুলতে গেলে মা লক্ষ্মীর পুজো করে না প্রথমে? তাহলে মা লক্ষ্মীর পুজো করে মানে বাণিজ্যে বসতে লক্ষ্মী। দেখবেন সরস্বতীর নামে আমাদের দেশে নদী আছে, নদীটার নাম কি? সরস্বতী নদী। কিন্তু আপনারা ভাবছেন লক্ষ্মীর নামে নদী নেই? হ্যাঁ গো, লক্ষ্মীর নামে বাংলাতে নদী আছে। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো পদ্মা নদী। সবাই লক্ষ্য করুন, এই নদীটার নাম হলো পদ্মা নদী। পদ্মা নদীর জলে সুজলা সুফলা বাংলা সুন্দর হয়ে যাচ্ছে। এইবার বলে রাখি আপনাদের, যে যেখানে বসে আছেন, লক্ষ্মীকে বাড়িতে অধিষ্ঠান করতে গেলে সদাচারী হতে হবে, বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যার বাড়িতে নোংরা আছে, যার বাড়ি পরিষ্কার নেই, যে নিজেকে আচার মানে না, বিচার মানে না, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, মায়েরা যত পরিচ্ছন্ন নিজে থাকবেন, পরিচ্ছন্ন পরিষ্কার থাকবেন, বাড়ি পরিষ্কার রাখবেন, শাস্ত্র বলছে তার বাড়িতেই মা লক্ষ্মীর আসা যাওয়া হবে। এগুলো মাথায় রাখবেন, তার বাড়িতে মা লক্ষ্মীর পাকাপাকি আসা যাওয়া হবে। এইবার আমি আপনাদের বলে যাই, মা লক্ষ্মীর বাহনটিকে জোরে বলবেন পেঁচা। কিন্তু খুব শিক্ষণীয় বিষয়, আমরা দেখে যাই মা লক্ষ্মীকে, তার পাশে পেঁচা বসে আছে, কিন্তু পেঁচা কেন রইল? আপনাদের মনে প্রশ্ন জাগে না? সে তো চিল হতে পারতো, কাক হতে পারতো, পেঁচা কেন রাখলো? পেঁচাটাকে রেখে মা শিক্ষা দিচ্ছে। পেঁচা যেন বলতে চাইছে কি? এইদিকে সবচাইতে একজন বিখ্যাত মানুষ আছে, তার নাম ডক্টর মহানম্বত ব্রহ্মচারী। তিনি বলছেন শোনো, বলে কি, মা লক্ষ্মীর পাশে পেঁচাকে কেন দেওয়া হলো? পেঁচা দিনের বেলায় অন্ধ, রাত্রিবেলায় পেঁচা দেখতে পায়। এখানে মা লক্ষ্মী বলতে চাইছে, ওগো কৃপা করে আমার কৃপাতে কোনো মানুষ যদি ধন পাও, সম্পদ পাও, তবে এক কাজ করো। বলে কি? ধন সম্পদ যদি পাও, তবে তুমি যেন পেঁচার মতো দিনে অহংকারে অন্ধ হয়ে যেও না। অনেকে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে, আমি যদি টাকা পয়সা পাই, সমাজের মঙ্গল করব, মানুষের উপকার করব। যে না টাকা পয়সা পেয়ে গেল, অহংকার হয়ে গেল, সব প্রতিশ্রুতি ভুলে গেল। শুধু তাই নয়, কি করলো বলুন তো? মানুষকে মানুষ বললো না, তুচ্ছ জ্ঞান করলো। এই জন্য পেঁচা বলতে চাইছে, আমাকে দেখে শেখো, তোমার জন্য দিনে অহংকারে অন্ধ হয়ে যেও না। আর তিনি অন্ধ হয়ে শিক্ষা দিলেন, কোন জায়গায় তোমরা অন্ধ থাকবে? যে লোক অন্যায় করে টাকা রোজগার করছে, তাদের দিকে তোমরা অন্ধ হও, তাকিও না। দেখুন পেঁচা কি সুন্দর শিক্ষা দিচ্ছে। যে লোক অন্যায়ভাবে কুপথে, নোংরাম পথে পয়সা রোজগার করছে, মিথ্যা কথা বলে, লোক ঠকিয়ে, তাদের দিকে তুমি তাকাবে না। কেন? পেঁচা বলল, আমি হলাম জমের দুধ। যদি কেউ অন্যায়ভাবে পয়সা রোজগার করে, অন্যায় করে সমাজে মানুষকে ঠকায়, তবে জমের ডান্ডা কিন্তু তার মাথার ওপরে পড়বে। মা লক্ষ্মীর কাছে আপনাদের ছেলে মেয়ের জন্য সম্পদ চাইবেন, আমি আপনাদের বারণ করব না, কিন্তু অর্থ সম্পদ চাইবার আগে মায়েদেরকে বলবো, মায়েরা লক্ষ্মীর কাছে অর্থ সম্পদ চাইবার আগে প্রত্যেকটি বাবার কাছে, মায়ের কাছে আমার একটাই নিবেদন রইল, চাইবেন কি? আমার ছেলে সম্পদের অধিকারী হোক, তার সঙ্গে যেন চরিত্রবান হয়। কেন বলুন তো? আপনার ছেলে যদি চরিত্রবান হয়, তবে সম্পদটাকে রাখতে হবে। চরিত্র যদি খারাপ হয়ে যায়, আর সম্পদ রাখতে পারবে না। তার প্রমাণ দেখুন, রাবণ এত টাকার মালিক, কত তালার উপরে বসে থাকতো তিনি রাজা, কিন্তু তাকে মানুষ পুজো করে নাই। রামচন্দ্র 14 বছরে যেন বনবাসে গিয়েছিল, একটা ঝুপড়িতে ছিল, মানুষ তাকে পুজো করেছে, তাকে প্রণাম করেছে। ওই জন্য বারবার বলবো, নিজের ছেলেকে অর্থ সম্পদ নয়, আপনার চাইবেন কি? আমার ছেলে যেন কি হয়? জোরে বলুন, আমার ছেলে যেন চরিত্রবান হয়। এবার শেষ শিক্ষাটা বলে যাই, যারা সারা বছর লক্ষ্মী পুজো করেন, তাদের জন্য শিক্ষা দিয়ে যায়। জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলেছে, 3টি কাজ আপনারা বাড়িতে করবেন প্রতি সপ্তাহে 15 দিন পর পর। বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলবো না বাদ দিয়ে চলে যাবো? তাহলে বাদ দিয়ে দিই নাকি? আচ্ছা বলে দিই, 3টে কাজ আপনারা করবেন। জ্যোতিষশাস্ত্র বলছে কি? মায়েরা বাড়ির মুখ্য দরজায়, প্রথম দরজাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে দেবেন। প্রতি 15 দিন পর পর স্বস্তিক চিহ্ন দেবেন। 2, আপনার বাড়ির দরজাতে প্রতি বৃহস্পতিবার বিজোড় সংখ্যার আমের সকাল লাল সুতো দিয়ে টাঙাবেন। জোর নয়, 7টা হতে পারে, 9টা হতে পারে, 15টা হতে পারে, জোর কিন্তু নয়, বিজোড় সংখ্যার। সবাই লক্ষ্য করুন। এইবার বলি, বিজোড় সংখ্যার আম পাতা দেবেন, আমের শাখা, আম পাতা। তৃতীয়, আপনার একটা কালো কপার কাপড়ে দরজার সামনে একটা ওই
ফিটকিরি, দাড়ি কামাই না আমরা, সেলুনে দেখেছেন ফিটকিরি, সেই ফিটকিরি কালো কাপড়ে বেঁধে দরজার সামনে রাখলে লক্ষ্মী আসে, অলক্ষ্মী দূরে যায়। জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি 15 দিন পর পর ফিটকিরিটা চেঞ্জ করুন, প্রতি 15 দিন পর পর স্বস্তিক চূর্ণ দিন, আর প্রতি 7 দিন পর পর আমের শাখা আপনারা পরিবর্তন করুন। আর একটা শেষ কথা বলে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, আগামী লক্ষ্মী পূজা আসছে। লক্ষ্মী পুজো যারা বাড়িতে করবেন তারা মা লক্ষ্মীর মূর্তি বলুন, চিত্রপট বলুন, আপনার লক্ষ্মীকে একটা চৌকির ওপরে, ছোট্ট চৌকি মানে পিঁড়ে যাকে বলে, তার উপরে রাখবেন, লাল কাপড়ের ওপর রেখে দেবেন। লক্ষ্মীর সামনে কি দেবেন? দুটো লক্ষ্মীর কড়ি দেবেন, একটু ফুল দেবেন, আর লক্ষ্মীর সামনে একটা পান দেবেন, পানের উপর একটা সুপারি দেবেন। আর কি দেবেন মায়েরা? একটু সুপারি দেবেন, ধান দেবেন। এটা কেন দেবেন? কারণ মা লক্ষ্মীর সামনে প্রত্যেকটি দেবদেবীকে পুজো করবার আগে প্রথমে গণেশজিকে পুজো করতে হয়, ওই জন্য গণেশ স্বরূপ পানটাকে দেওয়া হয়। এবার লক্ষ্য করুন, আপনি যে ঘটটা দেবেন, ঘট, সেই ঘটটাকে কিন্তু নিচে রাখবেন না, একটা পিতলের প্লেটের মধ্যে গঙ্গার মাটি, পুকুরের মাটি কিংবা তুলসীতলার মাটি দেবেন, তার মধ্যে ধান দেবেন, দূর্বা দেবেন, আতপ চাল দেবেন, তারপর আপনি ঘরটাতে জল ভরে সেখানে ঘরটা বসাবেন, তার মধ্যে আমের শাখা দেবেন, 7টা পাতা, 6টা পাতা, 7টা পাতা, 5টা পাতা, 9টা পাতা থাকতে পারে, 11টা পাতা থাকতে পারে, প্রত্যেকটি পাতাতে একটু করে সিঁদুর লাগিয়ে দেবেন। আর মাথায় রাখবেন মায়েরা, একটা শ্যাওলা ডাব কিংবা শ্যাওলা সুপারি ওর উপরে দিতে পারেন। মা লক্ষ্মীকে আরাধনা করবেন, আপনারা আগামী লক্ষ্মী পূজায় আনন্দ করুন, মাকে পবিত্রভাবে আরাধনা করুন। নিতাই গৌর হরি হরি। এবার সবাই লক্ষ্য করুন, বিন্দে দুতি গোবিন্দকে আনতে যাচ্ছে। বিন্দে দুতি কেন? সে জানে রাধা নাম করলে গোবিন্দ আসবে। সবাই মিলে মাথায় কাপড় দিয়ে বলুন দেবেন, রাধা নাম গাইছে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। উলধ্বনি। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। উজানি রমণী মুকুটমণি জয় জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে। ভগবান কৃষ্ণ আসতে, ভগবান কৃষ্ণ নিজের নামের চাইতে রাধা নামকে বেশি পছন্দ করে। ওই জন্য ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলে তার। আমি যে রাধারানীর দাস এতে যদি কারো বিশ্বাস না থাকে, কোটি কোটি যুগ ধরে আমাকে ডাকে, আমার চরণ পাবে না। মায়েরা, গোবিন্দ রাধারানী শুনে সাতরা দরজা ওপর থেকে নিচে নামছে। এটাকে তো দ্বারকার ডাক নয়, এটাকে তো মথুরার ডাক নয়, এটা আগে মধুর বৃন্দাবনের বৃন্দাবনের কে আমায় এমন করে রাধা না